আজকের আমাদের টপিক হলো আমাদের যে ওয়েবসাইটের আপডেটগুলো এসেছে এইগুলো সম্পর্কে আমরা জানবো যে কিভাবে আমরা সেট আপ করতে পারি এবং একটা প্রজেক্ট নেওয়ার পরে সেই প্রজেক্টটা কিভাবে আমরা কমপ্লিট করতে পারি, আমরা কোথা থেকে প্রজেক্ট নিব সেই বিষয়ে আজকে আমরা আপনাদের মোটামুটি একটা আইডিয়া দিব। তো প্রথমেই আপনাদের ইমেলটা ভিজিট করতে হবে। আপনাদের ইমেইলে একটা অ্যাক্সেস দেওয়া হয়েছে। তো এইখানে আপনারা যাওয়ার পরে আপনাদের ইমেলটা ওপেন করলে আমাদের যে আপকামিং প্রজেক্টগুলো আসছে বা প্রজেক্টগুলো আছে এইগুলো আপনারা এখানে দেখতে পাবেন। অনেক প্রজেক্ট আছে, এক একটার মধ্যে অনেকগুলো করেই আপনারা এখানে প্রজেক্টগুলো দেখতে পারবেন। তো এখানে আসার পরে আপনাদের যখন অ্যাক্সেস আমরা দিয়ে দিব তখন এইখানে যেগুলো আমাদের আর্জেন্ট প্রজেক্ট থাকবে এইগুলোতে আপনারা দেখতে পারবেন কি যে মার্ক করা আছে বা মার্ক করা থাকবে। ঠিক আছে? তো যখন আপনি এখানে আসবেন, আসার পরে আপনি চাইলে এই প্রজেক্টটা যদি আপনি করতে চান তাহলে এইখানে আসার পরে আপনি আপনার নামটা অ্যাড করে দিলে এইখানে আপনি এই প্রজেক্টটাতে অ্যাসাইন করলেন, অর্থাৎ আপনি এই প্রজেক্টের মধ্যে বা আপনি এটাতে কাজ করবেন এই জন্য আপনি এই প্রজেক্টটা নিয়ে রাখলেন। বাকি যারা আছে ওরা তখন অন্যগুলা প্রজেক্ট নেবে, অর্থাৎ আপনি যেটা কাজ কমপ্লিট করেছেন বা করবেন এইটা এখানে মার্ক করে দিবেন। ঠিক আছে? তো এইটাতে আমরা প্রথমেই ওপেন করে নেব অন বাই অন, যে কোনো একটা আমরা ওপেন করলেই হবে। তো এইটাতে ওপেন করার পরে এইখানে আমরা আমাদের যে ডিটেলসটা রয়েছে এই ডিটেলসটা দেখতে পারবো। এটা হচ্ছে আমাদের অ্যাড্রেস এবং এটা হচ্ছে আমাদের ফোন নাম্বার এবং আরও যদি কিছু থেকে থাকে তাহলে আমাদের এইখানে বলে দিবে। আচ্ছা, এইখানে স্ট্যাটাস, এই স্ট্যাটাসের এটা এখন আপনার এই কাজটা শুরু করার পরে এইটা কোন অবস্থায় আছে সেটা আপনি এখান থেকে মার্ক করতে পারেন। প্রথমত হচ্ছে কি যে আমাদের এইটা কাজটা চলমান রয়েছে, এখনো কেউ এই কাজটা ধরেনি বা অ্যাসাইন করেনি বা জয়েন করেনি কেউ। তো আপনি আসলেন, আসার পরে এই ওয়েবসাইটটাতে গেলেন, এখান থেকে ধরেন আপনি ভিজিট করলেন এই ওয়েবসাইটটাতে। ভিজিট করার পরে আমি এই ওয়েবসাইটটাতে ভিজিট করলাম। তো এখান থেকে ভিজিট করার পরে আমার যেটা করতে হবে, এখানে সাধারণত আমি ডাব্লিউপি অ্যাডমিন দিয়ে লগ ইন করবো। ঠিক আছে? যদি ওয়েবসাইটটা কাজ না হয় তাহলে তো আমি এখানে বলেই দিলাম যে ওয়েবসাইটে কাজ হচ্ছে না, আমি এখানে ডাব্লিউপি অ্যাডমিন দিয়ে লগ ইন দিলাম। যদি আমার এই ওয়েবসাইটে ভিজিট না হতো সেক্ষেত্রে আমি কি করতাম, এখান থেকে যাওয়ার পরে আমি এখানে দিতাম কি ওয়েবসাইট নট ওয়ার্কিং। ঠিক আছে? আচ্ছা, এখান থেকে যদি আমার ডিজাইন সবকিছু কমপ্লিট হয়ে যায়, আমার এই প্রজেক্টটা যদি কমপ্লিট হয়ে যায় তাহলে আমি এখানে কমপ্লিট দিয়ে ক্লোজড করে দেবো, তাহলে আমার এখানে ক্লোজড হয়ে যাবে। আচ্ছা, এইখানে আমরা যদি টাইম দিতে চাই তাহলে আমরা টাইমটা সিলেক্ট করতে পারবো, আমাদের এইগুলার প্রয়োজন নাই। এইগুলা কখন প্রয়োজন হবে, যে যখন দেখবেন যে এইগুলা আর্জেন্ট প্রজেক্ট আছে তখন এইগুলাতে এগুলা মার্ক করা থাকবে, ট্যাগ দেওয়া থাকবে। আচ্ছা, এখন সমস্যা যেটা হলো বা সমস্যা যেটা, এখন মনে করেন যে এই ওয়েবসাইটটা কাজ হচ্ছে না বা আপনি লগ ইন করতে পারছেন না বা কি প্রবলেম রয়েছে এইটা আপনি ঠিক বুঝতে পারছেন না। সেই ক্ষেত্রে আপনি কি করবেন, এখান থেকে আসবেন, আসার পরে কি আপনার যে প্রবলেমটা রয়েছে সেটার আপনি এখানে একটা ছবি তুলে দিয়ে দিবেন। তাহলে এটা ইজি হবে আমাদের বোঝার জন্য যে এটা কিভাবে আমরা অ্যাক্সেস করব বা এটা আমরা কিভাবে অ্যাক্সেস করতে পারি, এই বিষয়টা আমাদের এইখানে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তো এইখানে আপনি আপনার কমেন্টটা দিয়ে দিবেন বা আপনার কি লেখা দেখাচ্ছে এইটা আপনি এইখান থেকে দিয়ে দিবেন। তো এইখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড যদি আমরা দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের সাইটটা লগ ইন হয়ে যাবে। আপনি লগ ইন করার সময় যদি দেখেন যে না থিম নাই বা আর অন্যান্য সমস্যা যদি আপনি ফেস করেন, ঠিক আছে, টেকনিক্যাল যদি কোনো প্রবলেম আপনি ফেস করেন সেই ক্ষেত্রে আপনি এইখানে আসা যদি মার্ক করেন সেটা আমরা ফিক্স করে দিব এবং এইটা আবার আমরা, আপনি যখন এখানে মার্ক করে দিবেন আপনি যাই করেন না কেন স্ট্যাটাসে আমরা এটা চেক করতে পারবো, আমরা এটা ঠিক করে দেব। আচ্ছা, তো এইটা হচ্ছে আমাদের প্রজেক্টের ব্যাপার। ঠিক আছে, যে আমরা প্রজেক্টগুলো কিভাবে নিব বা কিভাবে কি করব। আপনি এখান থেকে আসার পরে এখান থেকে আপনার নামটা দেখতে পাবেন, আপনি যে ওয়েবসাইটটা নেবেন এই ওয়েবসাইটটাতে আপনি ক্লিক করলেই
আপনার এখানে চলে যাবে। আপনি যদি এখানে টাইম সিলেক্ট করতে চান সিলেক্ট করতে পারেন, প্রায়োরিটি লিস্ট সিলেক্ট করতে পারেন। এখানে কমেন্টগুলা যদি আপনার কমপ্লিট হয়ে যায় তাহলে এখান থেকে ক্লোজড করে দিবেন। এই যে এখান থেকে আমি যদি এই যে এখানে লাস্টে লেখা আছে কমপ্লিট, এটাতে যদি আমি ক্লোজ করে দিই তাহলে ক্লোজড হয়ে যাবে। ঠিক আছে, তো আমি এখান থেকে ধরেন আমি এই যে এইটাতে ক্লিক করলাম, মানে আমি এখন এই সাইডটাতে কাজ করব। এই সাইডটাতে কাজ করা নাই, তো আমি এই সাইডটাতে এখন কাজ করব। তো এর জন্য আমাকে কি করতে হবে, প্রথমে আমাকে এখানে লগ ইন করতে হবে। ঠিক আছে, তো এইখানে যেমন দেখেন যে এসএসএল প্রবলেম দেখাচ্ছে, হয়তো বা এটা ব্রাউজারের কারণে দেখাচ্ছে। এই যে চলে গেছে। তো আমি এখান থেকে কি করব, প্রথমে আমাকে এখান থেকে কি করতে হবে, ডাব্লুপি অ্যাডমিন। ঠিক আছে, আমি এখান থেকে আমার যে ডাব্লুপি অ্যাডমিনটা রয়েছে এইটা দিয়ে আমি এখন লগ ইন করবো। ঠিক আছে, তো আমাকে এখান থেকে ক্যাপচা পূরণ করতে বলছে, তো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে যখন আমরা অনেকবার ট্রাই করি বা আমাদের যে সিকিউরিটি পারপাসে এটা আমাদের করা আছে, কিছু সাইটে, সবগুলা সাইটে পাবেন না, তো কিছু সাইটে হয়তো বা আপনারা এই যে সমস্যাটা ফেস করবেন। তো ভেরিফাই। আচ্ছা, তো ফার্স্ট এখানে আমাদের চলে এসেছে, এখানে আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিতে হবে। ঠিক আছে, তো আমি এখান থেকে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিচ্ছি। তো আমাদের সাইটটা যখন লগ ইন হয়ে যাবে, প্রথম কাজ হচ্ছে কি, আমাদের থিমটা আছে কিনা এটা আমাদের ফার্স্ট চেক করতে হবে, যে আমাদের থিম রয়েছে কিনা, এবং এখান থেকে আমরা দেখব কি যে আমাদের প্রোডাক্টটা রয়েছে কিনা। এইটা আমরা এখান থেকে দেখব যে আমাদের প্রোডাক্টটা আসলে আছে কিনা। যদি প্রোডাক্ট না থাকে তাহলে আমরা কমেন্টের মধ্যে যে ওইখানে মার্ক করে দিব। তো আমাদের এইখানে প্রোডাক্ট আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ আমাদের এইখানে কভার রয়েছে, অর্থাৎ কভার রয়েছে। তো ফার্স্ট আমাকে যেটা করতে হবে, আমাকে এখান থেকে পেজ ক্রিয়েট করতে হবে। আমার যে প্রথম যে কাজটা সেটা হচ্ছে আমাকে এখান থেকে পেজ ক্রিয়েট করতে হবে। তো আমাদের এখানে দুইটা পেজ ডিফল্ট ভাবে থাকবে, এই দুইটাকে চাইলে আমরা পাবলিশ করতে পারবো, নয়তোবা আপনি এখান থেকে দুইটা ডিলিট করে দিবেন। ঠিক আছে, আচ্ছা, এখান থেকে আমার এটা ডিলিট হয়ে গেছে, আমার এখানে বিন ফোল্ডারে রয়েছে। আমি এখান থেকে এইটাকে আউট করে দিব এখন। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এখান থেকে যখন আমার এটা আউট হয়ে যাবে তখন আমাকে এখানে বেশ কিছু আমার পলিসি পেজ ক্রিয়েট করতে হবে। আমার প্রথম ধাপ হচ্ছে কি, আমাকে আগে পলিসি পেজ ক্রিয়েট করতে হবে। তো আমি এখান থেকে পলিসি পেজগুলো জেনারেট করে নিব। ঠিক আছে, আমার যে পলিসি পেজগুলো আছে, তো আমি এখান থেকে যাব, যাওয়ার পরে আমার যে ওয়েবসাইটটা রয়েছে এটার জন্য আমি এটাতে পরে আমি অন পেজ করব, তখন আমি এটা ঠিক করে নেব। আপাতত আমি একটা এখন নাম দিয়ে রাখছি। ঠিক আছে, আচ্ছা, এটা হয়ে যাক। আচ্ছা, তো আমি এখান থেকে এটা পাবলিশ করে দিলাম। ঠিক আছে, এটা হচ্ছে আমার, জাস্ট আমি এটা নাম দিয়ে রাখলাম, আর আমাকে কিছু করার প্রয়োজন নাই। ঠিক আছে, এখানে যাতে আমাদের হোস্টিংটা কম ইউজ হয় এবং আমরা কাস্টম সাইট তৈরি করব, এই জন্য আমরা এই কাজটা করলাম। আচ্ছা, এবার আমাকে যেটা করতে হবে, এটুক হচ্ছে আমার ওয়েবসাইট ডোমেইন বা ওয়েবসাইটের নাম, এটুক হচ্ছে আমার ওয়েবসাইটের নাম। আমি এইটুককে কপি করলাম। কপি করার পরে আমাদের এইখানে আমি একটা টুলস দিয়ে রেখেছি আপনাদের কাজ সহজ করার জন্য, অর্থাৎ আমি আজকে যা দেখাবো সব কিছুই কিন্তু আমরা অটোমেটেড সিস্টেম দেখব, এর বাইরে আমরা কিছু দেখব না। তো আমার একটা টুলস রয়েছে, আমি নিজেই তৈরি করেছি, এটাতে যাবেন। যাওয়ার পরে আমাকে এই জায়গাতে এইখানে আমি আমার ওয়েবসাইট লিঙ্কটা যেটা আছে, প্রত্যেকটার জন্য আমরা আলাদা আলাদাভাবে সাইটই করব, এখানে আমরা আনলিমিটেড করতে পারবো। এইখানে আমি জাস্ট পলিসি জেনারেটে ক্লিক করব। তো দেখেন আমার পলিসি পেজটা জেনারেট হয়ে গেছে, আমি কিছু করা লাগবে না। আমি এইখান থেকে কপি পেস্ট দিব, দিয়ে আমি এখান থেকে পেজগুলাকে আগে জেনারেট করে নিব। ঠিক আছে, আচ্ছা, এইখানে আমার যেহেতু মেসেজ এটা শো করছে, আমি আমি একটু রিলোড দিয়ে নিচ্ছি।
যাতে আমার এই মেসেজটা চলে যায়। আচ্ছা, আচ্ছা, তো প্রথমে আমি দিলাম কি প্রাইভেসি পলিসি। আপনি চাইলে এইখানে এইচটিএমএল ফরম্যাটে দিতে পারেন, নয়তো বা আমাদের যে টেক্সট ফরম্যাট রয়েছে আপনি চাইলে এটার নিচে একটু ইন্টার পলিসির প্রাইভেসি পলিসির নিচে ইন্টার দিয়েও পেস্ট করতে পারেন, নয়তো বা আপনি নিচে একটা ব্লক নিতে পারেন, যেটা আপনি করবেন। তো এইখানে আসার পরে আমরা এখানে কি করতে পারি, আমরা এখানে কপি প্রাইভেসি পলিসিতে ক্লিক করতে পারি, নয়তো বা আমরা এখান থেকে এইরকম ভাবে সিলেক্ট করে কন্ট্রোলে দিয়ে আমরা এখান থেকে কপি করে এইখানে আমরা বসিয়ে দেবো, কিচ্ছু করা লাগবে না। এবার আমরা এখান থেকে পাবলিশ করে দেব। সেম একইভাবে প্রাইভেসির পরে আমরা এখান থেকে কি নিব, টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, এটাকে আমরা টার্মস অফ সার্ভিস করে দিব। ঠিক আছে, এখানে আমাদের একটু, এটা যদি আমাদের ইউরোপের হয় তাহলে আমরা কন্ডিশনটা রাখতে পারি। তো আমরা এখানে টার্মস অফ সার্ভিস করে দিলাম, দিয়ে সেম একইভাবে আপনি চাইলে এখানে ক্লিক করেও কপি করতে পারেন, এখানে ক্লিক করেও, নয়তো বা আপনি এখান থেকেও নিতে পারেন, সমস্যা নাই। আচ্ছা, আপনি যদি চান যে আমি এর নিচে বসাবো তাহলে আপনি এর নিচে বসাতে পারেন, এই যে এভাবে আপনি বসিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নাই। বা আপনি চাইলে এইচটিএমএল এর নিচেও বসাতে পারেন, এইটা নিয়ে কোনো বাধ্যবাধকতা আমাদের নেই। আচ্ছা, এরপরে আমার রিটার্ন অ্যান্ড রিফান্ড পলিসি, রিটার্ন অ্যান্ড রিফান্ড পলিসি এইটা আমি এখান থেকে বসিয়ে দিচ্ছি। বসানোর পরে আমি ইন্টার দিয়ে দিলাম, ইন্টার দেওয়ার পরে আপনি এখান থেকে যাবেন, যাওয়ার পরে এইখান থেকে আমরা নিয়ে এসে দিয়ে দেব। ঠিক আছে, এখান থেকে আমার রিটার্ন অ্যান্ড রিফান্ড পলিসি চলে আসছে, আপনারা রিটার্ন পলিসি লেখা আছে, এইখানে আপনারা একটু রিটার্ন অ্যান্ড রিফান্ড পলিসি করে দেবেন। আচ্ছা, এরপরে আমার শিপিং পলিসি, শিপিং পলিসি দিয়ে দিলাম, ইন্টার। এরপরে আমি আমার যে পলিসিটা রয়েছে এই পলিসিটা আমি এইখানে বসাই দিলাম। ঠিক আছে, আচ্ছা, এইখানে আমাদের এখন কি বলছে যে ফোন নাম্বারটা অ্যাড করতে হবে। ঠিক আছে, তো এখানে আমি একটু দেখে নিব আমাদের এইখানে এটার ফোন নাম্বার কি আছে। তো এই যে এটা এটা ধরে নেন যে আমাদের ফোন নাম্বার আছে, এই যে এতটুক অন লাগবে না, এতটুক আমাদের ফোন নাম্বার। ঠিক আছে, তো এখান থেকে আমি ফোন নাম্বারটা দিয়ে দিলাম। আর অ্যাড্রেস, এখানে আমি চাইলে এখানে অ্যাড্রেসটা দিতেই পারি আমি। ঠিক আছে, এইখানে আমার অ্যাড্রেস যেটা রয়েছে আমি এখান থেকে অ্যাড্রেসটা কপি করে নিলাম। এখানে দুইবার ক্লিক করলে এটা আপনি কপি করতে পারবেন। এরপরে আমি এইখানে অ্যাড্রেস দিয়ে দিলাম, অ্যাড্রেস বা লোকেশন একই জিনিস, এইখান থেকে আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি এইখান থেকে ইন্টার দিব। ঠিক আছে, আচ্ছা, এটার আমার প্রয়োজন আছে, আমি একটু কপি করে নিই একটু। আচ্ছা, তাহলে আমার কি কি পেজ গেল, আমার শিপিং হলো, প্রাইভেসি হলো, এবার আমার একটা পেজের দরকার আছে কন্ট্যাক্ট সিও, আমার একটা পেজের দরকার আছে, আমি এটাকে এখানে বসাই দিলাম। ঠিক আছে, আপনি চাইলে এখানে আরেকটা ইন্টার দিতে পারেন, দেখতে ভালোই লাগে। ঠিক আছে, আর না হলে, আচ্ছা, এখানে আমাদের যেটা করতে হবে, আমাদের একটা কন্ট্যাক্ট ফর্ম ইনস্টল করতে হবে। ঠিক আছে, এর জন্য আমরা কি করতে পারি, এখান থেকে আমাদের একটা ব্লক নিতে হবে, বা আমি এই জায়গাতে ইন্টারে আসবো, আসার পরে এখান থেকে আমার একটা ব্লক নিতে হবে। তো এখান থেকে আমার কি করব, আমার ফর্মটা দরকার আছে, তো এইখানে ফর্ম 7 লিখে একটা আমাদের ইনস্টল করা থাকার কথা। হ্যাঁ, কন্ট্যাক্ট ফর্ম 7, এইখানে আসবেন, আসার পরে আমাদের এই ফর্মটা এখান থেকে আমরা দিয়ে দেব। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের ওই ফর্মটা, আমাদের ফর্ম চলে আসছে, এইখানে আমরা কন্ট্যাক্ট ফর্ম দিয়ে দিব। আমাদের একটা ফর্ম হলেই হবে, দুইটার আমাদের প্রয়োজন নাই, আমি মিস্টেকলি আরেকটা ক্লিক করে দিয়েছি, তো আমি এটাকে এখান থেকে ডিলিট করে দিব। ঠিক আছে, তো আমি এখান থেকে কন্ট্যাক্ট ফর্ম দিয়ে দিলাম অন, নাহলে কিন্তু আপনার কন্ট্যাক্ট ফর্ম শো হবে না। ঠিক আছে, এরপরে আমাদের কি আছে, এইখানে আমাদের পরবর্তী পেজ আছে এফএকিউ, তো আমি এখান থেকে এফএকিউটা নিয়ে নিলাম, সেম একইভাবে চলে আসলাম এফএকিউ, এরপরে এখানে আমি দিয়ে দিলাম, পেস্ট করে দিলাম। আচ্ছা, পেস্ট করার পরে আমাকে এখানে কি ফোন নাম্বারটা চাচ্ছে আমার। ঠিক আছে, তো আমার যে ফোন নাম্বারটা রয়েছে এই ফোন নাম্বারটা এখানে রয়েছে, আমি এখান থেকে এই যে এখানে আপনি চাইলে কপি করতে পারেন, বা আপনি দুইবার ক্লিক করেও এইটা করতে পারবেন। তো আমার এখানে যেহেতু ফোন নাম্বারটা চাচ্ছে আমি ফোন নাম্বারটা দিয়ে দিলাম। এখানে আমরা আরো কি অ্যাড করতে পারি, বিলিং পলিসি অ্যাড করতে পারি, আমাদের এর জন্য বিলিংটা যদি প্রয়োজন হয় তাহলে আমরা এখানে বিলিংটা দিয়ে দিব।
তো আমি এখান থেকে এফএকিউটা রাখলে রাখলাম, নাহলে কেটে দিলাম, দিয়ে আমি এখান থেকে পাবলিশ করে দিলাম। আচ্ছা, এখন এখান থেকে আমার আরেকটা যে পলিসির দরকার আছে সেটা হচ্ছে কি অ্যাবাউট আস। তো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি অ্যাবাউট আস। এটা আমি এখন চ্যাট জিপিটি থেকে জেনারেট করে নিয়ে আসবো, ঠিক আছে। তো এর জন্য আমার যেটা প্রয়োজন হবে, আমি এখান থেকে আমার যে ওয়েবসাইট লিঙ্কটা রয়েছে এই লিঙ্কটা আমি এখান থেকে নিব, দিয়ে আমি এখন চ্যাট জিপিটিতে। আচ্ছা, তো এই জায়গাতে আসার পরে আমি এখানে আমার ওয়েবসাইট লিঙ্কটা বসে দিব। এরপরে আমি লিখবো কি নিস ইনিস। আচ্ছা, এখান থেকে আমি দিয়ে দিলাম, দিয়ে একটু আমি ওয়েট করব, আমাকে লিখে দিয়ে দিবে এখন। আচ্ছা, এই যে আমার প্রোডাক্টের ইমেজ সহকারে আমাকে এখান থেকে দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো আমি এখান থেকে এগুলো সহই, আমি এই যে এই ইমেজগুলো আমার আছে এগুলো সহই ঠিক আছে, আমি এখান থেকে দিয়ে দিলাম। আমাকে মেটা টাইটেল মেটা ডেসক্রিপশনও এখান থেকে জেনারেট করে দিয়েছে। আপনি যদি ইমেজগুলো না চান সেই ক্ষেত্রে সমস্যা নাই, আপনি ইমেজগুলো নেবেন না। এই যে এখান থেকে আমাকে ইমেজগুলো দিয়েছে, এখানে আসার পরে আপনি যদি রিপ্লেস করতে চান রিপ্লেস করতে পারবেন, বা এখান থেকে আমাদের ইমেজটার অরিজিনাল সাইজ যদি দেওয়া যায় বা ছোট করা যায় আমরা এখান থেকে ছোট করে দিতে পারবো, ঠিক আছে। বা এখান থেকে আমরা কভার ইমেজ দিলে দিতে পারি, বা এভাবে যদি আপনি রাখতে চান বা এখান থেকে রিপ্লেস করে দিতে চান, ঠিক আছে, তো রিপ্লেস করতে পারেন, সমস্যা নেই। তো এখান থেকে আমি এতটুকু রেখে দিলাম, ঠিক আছে, দিয়ে আমি এখান থেকে পাবলিশ করে দিলাম। আচ্ছা, এবার আমাকে এইখানে এই পেজের মধ্যে আমাকে মেটা টাইটেল এবং মেটা ডেসক্রিপশন দিয়েছে, ঠিক আছে। তো যেহেতু আমাকে মেটা টাইটেলটা দিয়ে দিয়েছে, আমি এখান থেকে মেটা টাইটেলটা আমার ওয়েবসাইটে বসিয়ে দিলাম, এবং আমি যখন অন পেজ এসইও করব তখন এটা আমি মেটা ডেসক্রিপশনটা কিভাবে কাজে লাগাই সেটা এখান থেকে দেখবো। তো আমি এটা দিয়ে সেভ দিয়ে দিলাম, ঠিক আছে। তো আশা করি আমার সবগুলো পেজ সেট আপ হয়ে গেছে। আচ্ছা, আমার সবগুলা পেজ এখান থেকে সেট আপ কমপ্লিট। এখন আমার এখান থেকে পেজগুলো আমি কেটে দিব, এইগুলোর আমার আর প্রয়োজন নাই। আমি সবগুলা পেজ এখান থেকে জেনারেট করে নিয়েছি। আমি যদি এখান থেকে একবার রিলোড দেই, আচ্ছা, এখান থেকে যখন আমি রিলোড দিলাম তখন আমার এইখানে এখান থেকে আমি যাব অল পেজেস। আমি যে পেজগুলো এখন ক্রিয়েট করলাম এই পেজগুলো আমরা এইখানে দেখতে পারবো, ঠিক আছে। এই যে এই পেজটা আমি হোম পেজের জন্য ক্রিয়েট করলাম, রিটার্ন, শিপিং, টার্মস, এফএকিউ, কন্টাক্ট, এরপরে এই যে অ্যাবাউট আস, সব কিছু আমাদের রেডি হয়ে গেছে। আচ্ছা, তো এইখানে আসার পরে আমরা যেটা করব, এখানে আমরা কমার্সে ক্লিক করব, ক্লিক করার পরে সেটিংয়ে। আচ্ছা, তো এখানে আসার পরে প্রথম আমাদের যেটা করতে হবে, আমাদের শিপিংটা সেট আপ করে দেবো আমরা। আমরা শিপিংয়ে দিয়েছি কি ফ্রি শিপিং, সবগুলা সাইটের ক্ষেত্রে একই রকম হবে। তো আমরা এখান থেকে অ্যাড শিপিং জোন, আচ্ছা, তো এখানে আসার পরে আমি ওয়ার্ল্ড ওয়াইড যত কান্ট্রি আছে সব সিলেক্ট করে দিলাম। অ্যাড শিপিং মেথড, এখান থেকে আমি ফ্রি শিপিং দিয়ে দিলাম, আমার কোনো ট্যাক্স ভ্যাট লাগবে না। আচ্ছা, এটা আমার কমপ্লিট, ঠিক আছে। আর আপনি চাইলে যদি একটা কান্ট্রির করতে চান, আমাদের একটা দুইটার প্রয়োজন নাই, এখানে একটা যে কোনো শিপিং জোন নেম দিয়ে দিবেন আপনার ইচ্ছা মতো। এইখানে আমরা নিচেরটাতেও সেট করে দেব, এটা হচ্ছে আমাদের ওয়ার্ল্ড ওয়াইড, এটা আমরা চাইলে ওয়ান বাই ওয়ান সেট আপ করতেই পারি। তো আমাদের এইগুলোর প্রয়োজন নাই, তো আমি এখান থেকে ফ্রি শিপিং দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে আমরা যতক্ষণ, যেহেতু আমাদের নতুন সাইট কিছু করা নাই, এই জন্য আমরা এখানে কি করব,
পেমেন্টে আসার পরে ক্যাশ অন ডেলিভারিটা আমরা এখান থেকে অন করে দিব, এই যে টেক অফলাইন পেমেন্ট, এই পেমেন্টটা আসার পরে আমরা এখান থেকে এটা অ্যাড করে দিব। আচ্ছা, এখানে যে বাকি যে কাজটা আছে, বায়ার তার যে পেমেন্ট মেথডটা রয়েছে বা পেমেন্ট গেটওয়ে রয়েছে, সেটা বায়ার এখান থেকে তার মতো করে অ্যাড করে নেবে, আমাদের এইখানে কোনো কাজ নাই। আচ্ছা, তো আমি এখান থেকে আমার যে থিমে চলে যাব, থিম অপশন, ফ্ল্যাট সামে আসবো, এখান থেকে ফ্ল্যাট সাম, যেহেতু এই সাইটে ফ্ল্যাট সাম ইউজ করা হচ্ছে, এখান থেকে আমি ফ্ল্যাট সামে চলে আসবো, থিম অপশন। আমি এখন একটা কাস্টম ল্যান্ডিং পেজ বানাবো, ঠিক আছে, এর জন্য আমি এখানে চলে আসছি। আপনারা চাইলে এখান থেকে যেটা ডিফল্ট ডিজাইন রয়েছে এটা আপনি চাইলে ইউজ করতে পারেন, যদি আপনি মনে করেন তাহলে আপনি ইউজ করতে পারেন। তো আমি এখান থেকে যেহেতু কাস্টম সাইট তৈরি করব, আমি এই জন্য এই যে হোম পেজ সেটিংয়ে চলে আসছি। আসার পরে এখানে এসে আমার যে পেজটা রয়েছিল, এই যে এটা হচ্ছে আমার মেন পেজ, আমি এটাকে এখন পাবলিশ করে দিলাম, এই যে এটাকে আমি পাবলিশ করে দিলাম। ঠিক আছে, আমি এখন আমার মতো করে ডিজাইন করব বা ডিজাইন তৈরি করব। তো আমি এখান থেকে বের হয়ে গেলাম। এখন আমাকে এই যে এখানে মেইন মেনু দিতে হবে, ফুটার মেনু দিতে হবে। তো প্রথমে আমি মেনু অপশনে চলে আসব। এই মেনু অপশনে আসার পরে ক্রিয়েট মেনু, এখানে আমি মেন মেনু মোবাইল মেনুতে ক্লিক করব, দিয়ে আমি এখানে যে কোনো একটা নাম ইউজ করতেই পারি, আপনারা আপনাদের ইচ্ছা মতো ইউজ করতে পারেন বা যে কোনো সংখ্যা ইউজ করতে পারেন। আচ্ছা, তো অ্যাড লিস্ট বা এখানে অ্যাড আইটেম করব। তা আমরা হোম পেজের মধ্যে কি কি রাখবো, সাধারণত আমরা এখানে প্রথমে যেটা রাখবো সেটা হচ্ছে কি একটা হোম পেজে রাখবো। তো আমি এখান থেকে হোম পেজ দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে হোম পেজের লিঙ্কটা দিয়ে দেবো, ধরেন যে এটা হচ্ছে আমার হোম পেজ লিঙ্ক। এখানে আমরা একটু কেয়ারফুলি থাকবো যাতে আচ্ছা, এইখানে আমার ইউআরএলটা হবে, ঠিক আছে, একটু মিস্টেক হয়েছে, এখানে ইউআরএলটা হবে আর একটু নিচে হবে টেক্সট। তো এখান থেকে আমি অ্যাড মেনু করে দিলাম, আর মেনুটা এখান থেকে অ্যাড হয়ে গেছে। আচ্ছা, এখন ধরেন আপনি এখান থেকে প্রোডাক্ট অ্যাড করবেন, অল প্রোডাক্ট আমি দিয়ে দিলাম, ঠিক আছে। এরপরে আপনার বিভিন্ন ক্যাটাগরিজ আছে, ব্র্যান্ড আছে, প্রোডাক্ট ট্যাগ আছে, পোর্টফোলিও আছে, অনেক কিছু আছে। তো আমার এখানে এগুলোর প্রয়োজন নাই, আমার এখানে যেটা প্রয়োজন সেটা হচ্ছে কি এফএকিউ পেজ, কন্ট্যাক্ট আস, অ্যাবাউট আস, এই পেজ কয়টা হলেই আমার মোটামুটি চলে। তো আমার এখানে ক্রিয়েট করা ডান, কমপ্লিট হয়ে গেছে। তো আমার এখানে একটা মেনু ক্রিয়েট করা হয়ে গেছে, এই যে দেখেন এখানে আমার মেনুটা সুন্দরভাবে চলে আসছে। এরপর আমার আরেকটা মেনু ক্রিয়েট করতে হবে, আমি ক্রিয়েট মেনুতে গেলাম, এইখানে যে আমি দিয়ে দিলাম একটা যে কোনো সংখ্যা আপনি দিয়ে দিতে পারেন, বা এখানে যদি ফুটার কথাটা লিখেন সেক্ষেত্রে কি হবে যে আপনি বুঝতে পারবেন যে ফুটার মেনু আসলে কোনটা, যখন আপনি পরবর্তীতে কাজ করবেন তখন আপনি ইজিলি বুঝতে পারবেন কি যে ফুটার মেনুর কাজ কি বা কোথায় কি করেছেন আপনি, মেনুটা অটোমেটিক্যালি আপনি বুঝতে পারবেন। আচ্ছা, তো এইখান থেকে আসার পরে প্রথমে আমি দিব কি, এখানে দিলাম প্রাইভেসি পলিসি, রিটার্ন পলিসি, শিপিং পলিসি, টার্মস অ্যান্ড সার্ভিস। এরপরে আপনি যদি চান যে না আমি এখান থেকে আরও কিছু অ্যাড করব, তাহলে আপনি করতে পারেন, আর না হলে এভাবেই থেকে গেল। তো আমি এখান থেকে আরেকটা দিয়ে দিই, সেটা হচ্ছে কি আচ্ছা, আমি এখানেও অল প্রোডাক্ট দিয়ে দিলাম, ঠিক আছে, ভালো লাগবে, যেহেতু এখানে 5টা আছে এখানেও 5টা চলে আসবে। আচ্ছা, তাহলে আমাদের এখানে মোটামুটি সেট আপ ডান। এবার মনে করেন যে আমার এইখানে নিচে একটু কাজ করতে হবে, এই যে এখানে ফ্ল্যাট সাম দেখাচ্ছে, এটা আমরা ফুটার মেনুতে যদি যাই, এখানে আমরা যাব ফুটার মেনু, ফুটার মেনু থেকে আমরা এগুলার দরকার, কিছু করার দরকার নাই যেহেতু আমরা এখানে কিছু দিই নাই। নিচে চলে আসব, আসার পরে এই যে এই জায়গাতে যদি আমি এটা বসাই দিই তাহলে আমার এখান থেকে হয়ে যাবে। তো আমার যে বেসিক সেটআপ ছিল, এই বেসিক সেটআপটা আমার এখান থেকে কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে, আমার আর ব্যাকএন্ডের কোনো কাজ নাই। এবার আমি এখান থেকে পাবলিশ করে দিব। আচ্ছা, পাবলিশ করার আগে আমি এখান থেকে আরেকটা কাজ করতে পারি, এই যে উপরে যে মেনুটা রয়েছে না, এইটাকে আমি এখান থেকে রিমুভ করে দিতে পারি, ঠিক আছে, টপ বার যেটা রয়েছে এই টপ বারটাকে আমি এখান থেকে চাইলে রিমুভ করে দিতে পারি, বা এখান থেকে আমি ইনেবল টপ বার আছে এটাকে রিমুভ করে দিলাম, আপনি চাইলে কালার, ব্যাকগ্রাউন্ড সব কিছুই চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। তো এখান থেকে আমার যেটা করার প্রয়োজন আছে আমি একটু পাবলিশ করে দিই। আচ্ছা, এবার এখানে কথা যেটা হলো, এখন আমি আমার ওয়েবসাইটের জন্য লোগো, ব্যানার,
টেক্সট এভরিথিং এখান থেকে জেনারেট করব। এর জন্য আমি কি ইউজ করতে পারি? আমি চাইলে ক্যানভা ইউজ করতে পারি, মিড জার্নি ইউজ করতে পারি, লিওনার্দো ইউজ করতে পারি, বা আরও বিভিন্ন যে এআই গুলো আছে এগুলো আমরা ইউজ করতে পারি, বা আমরা জিমিনি চাইলে ইউজ করতে পারি। যার কাছে যেটা ভালো লাগে সে সেটা ইউজ করতে পারে। তো আমি এখানে ইউজ করব কি, চ্যাট জিপিটি। আপনি চাইলে ক্যানভা ইউজ করতে পারেন। তো আমি এখান থেকে আসব, আসার পরে আমার ওয়েবসাইট লিঙ্কটা দিলাম। ধরেন যে এটা আমার ওয়েবসাইট লিঙ্ক, আমি সব ব্যবহার করলে করলাম, ঠিক আছে। মেক, আচ্ছা, এখন আপনি ধরেন যে আপনি একটা কালার নেবেন, আপনি এখানে কালারটা দিয়ে দিতে পারেন যে আপনি কি কালার চাচ্ছেন, বা আপনি কি চাচ্ছেন। আমার কোনো কালার টালারের দরকার নাই, এই জন্য আমি লিখলাম না। এরপরে আমি কি করব, এখান থেকে আমার কি ফরম্যাটে দরকার, আমার এটা পিএনজি ফরম্যাটে দরকার না, তো আমি এখান থেকে পিএনজি ফরম্যাট, আচ্ছা, এখানে যদি আপনার জেপিজি দরকার হয়, অন্য কিছু যদি দরকার হয়, তাহলে আপনি সেটা এখানে বলে দিতে পারেন, ঠিক আছে। বা আপনার কালার থাকলে কালার, যেহেতু লোগোর সাইজ 500 বাই 500 আছে, আমাদের এটা বলার প্রয়োজন নাই, সে অটোমেটিকলি বুঝে নেবে। তো আমি এইখান থেকে ইন্টার করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এখানে ও ওর কাজ করুক। আমি এইখান থেকে আরেকটা যেটা করব, এটা আমি লোগো ক্রিয়েট করার জন্য রেখে দিলাম। এই চ্যাটটা শুধু আমার লোগো ক্রিয়েট করবে। আমি আরেকটা নতুন চ্যাট নিলাম, এইখানে আমি বললাম কি, আমি ওয়েবসাইট লিঙ্কটা দিলাম, দিয়ে বললাম মেক ওয়েবসাইট ব্যানার। আচ্ছা, এরপরে সাইজ তো সে জানে, আমার আর কিছু করার দরকার নাই। বা আপনি চাইলে এখানে যেটা করতে পারেন সেটা হচ্ছে কি, আমার যে ওয়েবসাইটের ইমেজ রয়েছে আমি এই ইমেজ দিয়েই তৈরি করতে পারবো, ঠিক আছে। তো আমি যেহেতু পাবলিশ করে দিয়েছি এখান থেকে, আমি আমার ওয়েবসাইট থেকে কিছু ফটোগুলো নিয়ে আসি, দিয়ে আমি একটু তৈরি করে দেখাচ্ছি। তো এটা হচ্ছে আমার ওয়েবসাইট, অল প্রোডাক্টে আমি ক্লিক দিলাম, এখন আমার চলে আসছে, ঠিক আছে। তো আমি এখান থেকে ইমেজ ডাউনলোডার ব্যবহার করে আমার যে ওয়েবসাইটের ফটোগুলো রয়েছে এই ফটোগুলো আমি কয়েকটা ডাউনলোড করে নিলাম এখান থেকে, ঠিক আছে। আপনি পরবর্তী পেজে গেলে, আমি যদি এখান থেকে পরবর্তী পেজে যাই, এখান থেকে আমি দুইটা নিলাম, এই যে এখানে আরও আছে। তো আমি এখান থেকে ইমেজ ডাউনলোডারটা ইউজ করছি। আমি নিচে যাব, এই যে যেগুলো অরিজিনাল ফটো রয়েছে এই ফটোগুলো আমি এখন ইউজ করব, ঠিক আছে। তো ধরেন আমি 4টা নামালাম, এখন আমি এখানে চলে আসব, আসার পরে এই 4টা ইমেজ এখানে আমি আপলোড করে দেব। যদিও আমি অটোমেটেড ক্রিয়েট করার জন্য বলে দিয়েছি, আমি এখান থেকে ইমেজ করে দেব। তো আমি এখান থেকে আমি, আচ্ছা, এখান থেকে আমি একটা ইন্টার দিয়ে দিলাম। আচ্ছা, আমি আবার এখান থেকে আরেকটা চ্যাট জেনারেট করি, ঠিক আছে। এইখানে আমার ওয়েবসাইটের জন্য, ঠিক আছে, আমি এখান থেকে আমার ওয়েবসাইটের জন্য টেক্সট নেব। তো আমি এখান থেকে আমার ওয়েবসাইট লিঙ্কটা দিয়ে দিলাম। আচ্ছা, তো এই যে এখান থেকে দেখেন আমার লোগোটা তৈরি হয়ে গেছে। এখান থেকে এটা হচ্ছে আমার লোগো, আমি ডাউনলোড করে নিলাম। এরপরে আমার কি ব্যানার তৈরি করেছে আমি ব্যানারটা দেখি। তো এই যে এখান থেকে দেখেন, ঠিক আছে। এখন আমার ব্যানারটা মোটামুটি তৈরি হয়ে গেছে। আপনি এখান থেকে বলে দেন যে নো নিড, আচ্ছা নো নিড টেক্সট লিখে দেন।
তো এখান থেকে আমার টেক্সটের দরকার নাই, আমি এটা ওকে বলে দিলাম, ও এখান থেকে তৈরি করছে। আচ্ছা, এবার আমার সাইটে আমি চলে আসছি। এখানে এই যে লোগো অ্যান্ড সাইট আইডেন্টি, এইখানে আসবো। আসার পরে আমাদের যে ট্যাগ লাইন রয়েছে বা আমাদের যে মেটা টাইটেল রয়েছে, এটা আমরা এখানে ইউজ করতে পারবো। যদি আমরা এখানে ইউজ না করি সমস্যা নাই, আমরা যখন আমাদের সাইটে এসইও এর জন্য র্যাঙ্ক ম্যাথ ইনস্টল করব বা ইউএসটি এসইও বা সাইট এসইও প্রো, তখন আমরা এগুলা সেট আপ করে দিতে পারবো। এখন আমাদের সাইটে কিচ্ছু সেট আপ করা নাই, ঠিক আছে, কিছুই নাই এখন। এখন আমাদের সাইটটা ফ্রেশ আছে, যখন আমরা করব কমপ্লিট করা হয়ে যাবে তখন। আচ্ছা, এখানে আমাদের সাইটটা এখন কি দেখাচ্ছে, ডাব্লু দেখাচ্ছে না? এখন ডাব্লু দেখাচ্ছে, ঠিক আছে। আমি যখন এখান থেকে আমার সাইটের লোগোটা আপলোড করে দিব, এই যে এখানে আসলাম, আসার পরে আমি আমার সাইটের যে লোগোটা রয়েছে, এই যে এইটা লোগো, এই লোগোটা আমি অ্যাড করে দিলাম। এইখানে আমার অল্টার টেক্সটটা অ্যাড করে দিতে হবে, ঠিক আছে। আমি এখানে টাইটেল দিয়ে দিলাম। আচ্ছা, এখানে আমার ছবিটা ইমেজটা আপলোড হোক, আপলোড হওয়ার পরে এখানে আমি অল্টার টেক্সট যেটা আছে সেটা অ্যাড করে দিতে পারবো এবং টাইটেলটা অ্যাড করে দিতে পারবো। তাহলে অল্টার টেক্সটটা আমাদের পরবর্তীতে মিসিং দেখাবে না। আচ্ছা, যদি আমরা ক্যানভা থেকে বা মিড জার্নি বা আরও অন্যান্য এআই থেকে যদি আমরা আমাদের ফটোটা জেনারেট করি, সেক্ষেত্রে আমরা কি করব, এখানে টাইটেলটা আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখান থেকে আমি সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। এরপরে আমাদের বা এখানে আবার পুনরায় অ্যাড করা লাগবে এটা, যেটা আমি এখনই করলাম। এটা আমি এখান থেকে অ্যাড করে দিচ্ছি। এরপরে আমাদের লোগোটা, অর্থাৎ আমাদের সাইটটা যখন কোথাও শেয়ার করা হবে তখন কীরকম লোগো দেখাবে বা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলে কীরকম লোগো দেখাবে, এটা এখানে আপনারা দেখতে পারবেন, ঠিক আছে। তো এখন আমার এখানে ডাব্লু দেখাচ্ছে, একটু পরে দেখবেন যে এইরকম চলে আসছে, কার চলে আসছে, ঠিক আছে। তো ডান, এখানে আমার সিলেক্ট করা ডান, এই যে এখানে আমার লোগোটা চলে আসছে। আচ্ছা, তো এখানকার আমার কাজ শেষ, এখন আমার আর কোনো এখানে কাজ নাই। তো আমি এখান থেকে কি করব, আমি এখান থেকে হোম পেজে চলে আসছি। হোম পেজে আসার সাথে সাথে দেখবেন যে স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে গেছে। তো এখন আমাদের সাইটটা এই যে এমন দেখাচ্ছে, তাই না, এই যে এইরকম দেখাচ্ছে এখন। তো এখানে একটা জিনিস আমি মিস্টেক করেছি, আমি একটু আরেকবার রিপিট করে দিই। এখান থেকে আমি যেটা করব, এখানে আমি ফুটারটা সেট আপ করতে ভুলে গেছি, ঠিক আছে। আমি এখান থেকে একটু ফুটারটা সেট আপ করে দিই। এই যে এখান থেকে আমি আমার ফুটারটা সেট আপ করে দিব, ঠিক আছে। এটা আমার একটু মিস্টেক হয়েছে। আচ্ছা, এখানে আমরা আসার পরে এখানে আমরা দেখব কি নেভিগেশন, নেভিগেশন কোথায় আছে, এই যে এখানে নেভিগেশন মেনু আছে না, এখানে আসার পরে আমরা ফুটারটা দিয়ে দিলাম। ফুটারটা দিয়ে দেওয়ার পরে আমি এখানে লিখে দিলাম কি আওয়ার পলিসি, ঠিক আছে, আওয়ার পলিসি দিয়ে দিলাম। এখানে আমি ডান দিয়ে দিলাম। আবার এইখানে আমি নেভিগেশন নিব, নেভিগেশন নেওয়ার পরে এইখানে আসবো, আসার পরে এই যে সিলেক্ট, এইখানে আমি দেব মেইন মেনু, এইখানে আমি দেব কি এখানে দেব হেল্প সেন্টার। আচ্ছা, হেল্প সেন্টার আমি এখানে দিয়ে দিলাম, ডান। এরপরে আমি এখানে আবার যাব, যাওয়ার পরে কি আমাকে এখানে টেক্সট ফাইল নিতে হবে একটা। তো আমি এখান থেকে টেক্সট ফাইলটা নিয়ে নিলাম, ঠিক আছে। তো এইখানে আমি কি দিব, কন্ট্যাক্ট আস, একটু মিস্টেক হয়েছে, আমি খেয়াল করিনি এই জন্য। এরপরে আমার যে কন্ট্যাক্ট ডিটেলসটা রয়েছে, ইমেল, ফোন নাম্বার, এইটাকে আমি এখানে আসা বসাই দেব, ঠিক আছে। এখানে আপনি চাইলে স্পেস দিতেই পারেন, কোনো প্রবলেম নাই। তো এখান থেকে আমি দিয়ে দিলাম। আচ্ছা, এখানে আরেকটা জিনিস যেটা ইম্পর্টেন্ট, আপনি যদি কিছু লিঙ্ক করতে চান, ঠিক আছে, এখানে ডাবল ক্লিক মারবেন, এই যে এখানে এসে আপনার লিঙ্কটা এখানে ইনসার্ট করে দিবেন বা পেস্ট করে দিবেন, তাহলে এটা আপনার এখানে লিঙ্ক হয়ে যাবে। তো মনে করেন যে মোটামুটি আমার ডান, এই জায়গাটা একটু ফাঁকা আছে। তো চলেন আমি এখানে একটা আমার ইমেজগুলো দিয়ে দিই, ঠিক আছে। আপনি ইমেজ দিতে পারেন বা গ্যালারি দিতে পারেন, যে কোনো কিছু আপনি দিতে পারেন। তো আমি এখানে আমার লোগোটা ছোট্ট করে একটু দিয়ে দিই। এই যে এটা হচ্ছে আমার লোগো, এখানে আমি দিয়ে দিলাম। এখানে যদি আমি কিছু টাইটেল দিতে চাই, তাহলে আমি এখান থেকে দিতে পারবো। তো টাইটেল দিলেই দেওয়া যায়।
এখানে আমি দিয়ে দিলাম। তো মোটামুটি এখন আমার এটা চলে আসছে। আপনি যদি এখানকার কালার চেঞ্জ করতে চান বা এগুলাকে এখানে যদি নিতে চান নিতে পারেন, ঠিক আছে? আপনি যদি ফুটারের কালার চেঞ্জ করতে চান এগুলা চেঞ্জ করতে পারবেন। তা আমাদের আর কিছুর প্রয়োজন নাই, আমি আর কিচ্ছু করব না। এখন আমি আমার সাইটে চলে আসছি, ঠিক আছে? এখন আমার সাইটটা দেখেন, ফুটার মেনুটা এখানে চলে আসবে। এই যে ফুটার ওয়ান্ডার চলে এসছে। আচ্ছা, এবার আমরা আমাদের যে মেইন কাজ এটা শুরু করব। তো যখন আমরা এখান থেকে সব সেটআপ কমপ্লিট করে দিয়েছি তখন এইখানে দেখেন এডিট পেজ একটা অপশন আছে। এই এডিট পেজ অপশনটাতে আমাদের ক্লিক করা লাগবে, এডিট উইথ ইউএক্স বিল্ডার। এটা দিয়ে আমরা এখন আমাদের যে কাজটা রয়েছে এই কাজটা আমি এখন কমপ্লিট করব। আচ্ছা, এখন আমি এখান থেকে একটা কাস্টম সাইট তৈরি করব। তো ফার্স্ট এখানে আসার পর আপনি এখানে অ্যাড এলিমেন্ট করতে পারেন বা এখানে অ্যাড করতে পারেন, সমস্যা নাই। তো এটা হচ্ছে আমাদের কাস্টম সাইট তৈরি করার। এখানে একটা ওয়েবসাইট তৈরি করতে যা যা প্রয়োজন আছে সব কিছুই আমাদের এইখানে রয়েছে। তো এখন যদি আপনি নিজে থেকেই করতে পারেন যে না আমার কিছু লাগবে না, আমি আমার ইচ্ছা মতো এখানে সিলেকশন দিব, স্লাইডার দিব, আমি এখানে রো দিব, আমি এখানে প্রোডাক্ট দিব, ব্যানার দিব, পেমেন্ট আইকন দিব, যা দিবেন আপনি এখান থেকে দিতে পারেন। যদি ব্যাপারটা এমন না হয় যে আপনি করতে পারছেন না, সেই ক্ষেত্রে আপনি আমাদের বেশ কিছু এআই আছে, ওইখানে আপনি যদি আপনার যে প্রম্পটটা রয়েছে এইটা যদি দেন তাহলে সে কিন্তু আপনাকে এখান থেকে জেনারেট করে দিবে আপনার ওয়েবসাইটটা কেমন হলে দেখতে কেমন লাগবে, কিভাবে কি করবেন। ওইখান থেকে আপনি আইডিয়া জেনারেট করে আপনি এখানে করতে পারেন। এখানে আপনি থিম দিয়েও করতে পারেন বা আপনি চাইলে এলিমেন্টর প্রো দিয়েও করতে পারেন বা আমাদের আরও পেজ বিল্ডার রয়েছে যেগুলো দিয়ে আপনি এগুলা করতে পারেন। এখন ধরেন আমি কিছুই পারি না, প্রথম অবস্থায় আমি কিছুই জানি না, কিছুই পারি না। তো আমি এখান থেকে চলে যাব কি ফ্ল্যাটসাম যে স্টুডিও আছে এইখানে চলে আসব। আসার পরে আমি এখানে ই কমার্সে চলে আসব, ফুল পেজ। এখানে ফুল পেজেস রয়েছে, এই যে প্রত্যেকটা আলাদা আলাদা পেজ রয়েছে, ঠিক আছে? আপনি যদি এইটা পেজ নিতে চান এটা নিতে পারেন। এখানে দেখেন প্রত্যেকটা আলাদা আলাদা পেজ রয়েছে। যদি আপনি মনে করেন যে না আমি এখান থেকে এই যে এটা ভালো লেগেছে বা আমি এটার প্রিভিউ দেখব, তাহলে আপনি প্রিভিউয়ে ক্লিক করলে আপনার এটা প্রিভিউ চলে আসবে। এই যে এখান থেকে দেখেন আমাদের ইটা হবে এই যে এরকম। এখানে আপনার যে প্রোডাক্টগুলো রয়েছে, প্রোডাক্ট ক্যাটাগরিগুলো রয়েছে এইগুলো দেখাবে। এখানে টপ প্রোডাক্ট দেখাবে। এখানে আপনি 3টা ইমেজ অ্যাড করতে পারবেন। এইখানে আপনার ইনস্টাগ্রামটা আপনি চাইলে লিঙ্ক করে দিতে পারেন বা আপনি চাইলে এগুলো নাও রাখতে পারেন, ঠিক আছে? তো ধরেন যে আমি এটা এখন এটাই আমার ভালো লেগেছে, আমি এটাকে এখন ইম্পোর্ট মারবো। তো আমি এখানে ইম্পোর্টে ক্লিক করলাম। এইখানে আসার পরে এখানে যে আমরা ইমেজগুলো দেখতে পাচ্ছি না, এই যে এখানে 3টা ইমেজ রয়েছে, এখানে এই যে ইমেজ রয়েছে, এই ইমেজগুলা কি আপনি চান? এখান থেকে আমাকে জিজ্ঞেস করা হচ্ছে কি যে আপনি কি এই ইমেজগুলা সাথে কি ইম্পোর্ট করতে চান নাকি আপনি উইদাউট ইম্পোর্ট করতে চান, এটা সম্পর্কে আমাকে এখন বলা হচ্ছে। তো প্রথম অবস্থায় যেহেতু আমরা এগুলা কিছু জানি না বা বুঝি না, সেই ক্ষেত্রে আমরা কি করব যে হ্যাঁ আমরা এভাবেই চাচ্ছি, আমাকে এভাবেই দিয়ে দাও। যদি আপনারা এখানে এটা উঠাই দেন সেই ক্ষেত্রে আপনারা ইমেজগুলো যখন রিপ্লেস করবেন অনেক কিছু কিন্তু আপনারা বুঝবেন না। এজন্য আপনারা এইভাবে দিয়ে দিবেন। এই ইমেজটা আপনার কোনো কাজে লাগবে না, জাস্ট আপনার মেমোরি ওয়েস্ট করবে, এছাড়া আর কোনো কাজে লাগবে না, আপনার এইখানে পড়ে থেকে যাবে। আপনি চাইলে আপনার সি প্যানেল থেকে এগুলো ডিলিট করে দিতে পারেন, কোনো প্রবলেম নাই। তো আমি এখান থেকে দিয়ে দিলাম যে স্টার্ট। তো এইটা আমার 100% হয়ে গেলেই এটা হয়ে যাবে। আচ্ছা, এটা আমার এখন ইম্পোর্ট হয়ে গেছে, ঠিক আছে? এই যে দেখেন এখানে আমার প্রোডাক্টগুলো অটোমেটিক চলে আসছে। এখানে আমার এই যে কার কভার এই জায়গায় আমার ইমেজটা আসে নাই। এখন ইমেজ না আসার কারণটা কি? এখানে হচ্ছে আমার ইমেজের ওইখানে আমি যদি আমার ইমেজটা শো করিয়ে রাখতাম, ঠিক আছে? অর্থাৎ ক্যাটাগরির মধ্যে যদি আমি আমার এইখানে শো করিয়ে রাখতাম, সেই ক্ষেত্রে আমার এইখানে এই জিনিসটা দেখাতো, ঠিক আছে? যে আমার এতগুলা ইয়ে রয়েছে। আমি এটা ফিক্স করেও দেখাবো, আপনারা যদি চান তাহলে আমি এটাও ফিক্স করে দেখাবো, সমস্যা নাই, একটু ওয়েট করেন। তো আমি এখানে চাইলে 4-5টা বা একাধিক এখানে আমি অ্যাড করে দিতে পারবো, ঠিক আছে? তো আমি এখানে 3-4টা দিয়ে দিলাম। আচ্ছা,
এখানে অ্যাড এলিমেন্ট আছে, এই এলিমেন্টের মধ্যে আমরা বক্স বসাতে পারি বা যে কোনো কিছু আমরা এখান থেকে বসাতে পারি। এখন আমাদের সাইটটা কেমন হয়ে গেছে, যে দেখেন আমাদের কিন্তু সাইট মোটামুটি এখন কমপ্লিট হয়ে গেছে, ধরতে পারি যে আমাদের সাইটটা এখন কমপ্লিট হয়ে গেছে। মোটামুটি আমরা একটি স্ট্রাকচার পেয়ে গেছি। এখন আমরা কি এটা আমাদের ইচ্ছা মতো আমরা এখন এডিট করব। তো এখন ধরেন আমি এখান থেকে ব্যানারটা এডিট করব, ঠিক আছে। তো ব্যানার এডিট করার জন্য আমাকে কি করতে হবে, আগে আমাকে ব্যানারটা তৈরি করতে হবে। আমার ব্যানারটা তৈরি হয়েছে নাকি আমি একটু দেখে নিই। তো আচ্ছা, আমি এখান থেকে এই যে উপরের যে ইটা আছে, ঠিক আছে, আচ্ছা আমি এইটাকে আগে একটু জুম করি, জুম করে আমি এইখান থেকে এটুকে একটা স্ক্রিনশট নিয়ে নিই, ঝামেলা শেষ, বারবার তাকে। আমি এই যে এটুক এতটুক, তো আমি এখান থেকে আচ্ছা স্ক্রিনশট না হয়, এখানে আপনাদের স্ক্রিনশট নিতে হবে না, আমি সময় বাঁচানোর জন্য স্ক্রিনশটটা নিয়ে নিলাম। আচ্ছা, তো এই যে দেখেন আমি প্রথমে তাকে বললাম যে টেক্সট মেক্সট ডিলিট করে দাও, ডিলিট করে দিয়েছে। তো আমি এখানে ডাবল ক্লিক করব ব্যানারের উপরে, ডাবল ক্লিক করার সাথে সাথে আমাদের এই যে ইমেজটা চলে আসছে, এখানে চেঞ্জ ইমেজ বা রিমুভ ইমেজ যেটা আপনার ভালো লাগে আপনি সিলেক্ট করবেন, দিয়ে এখান থেকে আপলোড ফাইলস, এইখানে আসার পরে আমার যে ফাইলসটা রয়েছে অর্থাৎ আমি যেটার স্ক্রিনশট মারলাম এই স্ক্রিনশটটা আমি এখানে আপলোড করে দেব। এখানে অবশ্যই আপনি আপনার যে কভারটা দিচ্ছেন এই কভারটার একটা অল্টার টেক্সট দিয়ে দিবেন যাতে এটা মিসিং না দেখায়, বা আমরা সাইট এসইও প্রো দিয়ে যখন কাজ করব তখন এগুলা সলভ করে দেব, সমস্যা নাই, ক্যাপশন ট্যাপশনের দরকার নাই। আচ্ছা এবার দেখেন আমার ইমেজটা এখান থেকে চেঞ্জ হয়ে যাবে, এটা একটু টাইম নিচ্ছে। তো এখান থেকে আমাদের চেঞ্জ হয়ে গেছে না। আচ্ছা, এইখানে আমাদের এখন টেক্সট দিতে হবে। তো টেক্সট আপনি কি দিতে চাচ্ছেন, আমাদের একটা ওয়েলকাম মেসেজ দিতে হবে নাকি? তো চলেন আমরা দেখি কি কি এখান থেকে আমরা কন্টেন্ট জেনারেট করেছি। আচ্ছা, তো আমাকে ওয়েলকাম মেসেজটা আগে জানাতে হবে। আমরা আমাদের সাইটে আগে ওয়েলকাম জানাবো না? অবশ্যই আমরা ওয়েলকাম জানাবো। তো আমি এখান থেকে আমার ওয়েলকাম মেসেজটা নিয়ে নিলাম। আচ্ছা, এইখানে আমাদের এই কন্টেন্টটা হয়তো বা আমাদের দেখাবে না, এই যে ওয়েলকাম এত বড় আমরা দিব না। এত বড় দিলে কি হবে জানেন, যে নিচে আমাদের ইটা নেমে গেছে, ঠিক আছে। আমরা এখান থেকে এতটুকু রাখবো, এর বেশি আর রাখবো না, আমি এটুকু কেটে দিচ্ছি। আচ্ছা, এরপরও আমার এটা কিন্তু বড় দেখাচ্ছে, অনেক বড় দেখাচ্ছে না। এটা সমাধান কি, ডাবল ক্লিক দিবেন, এখান থেকে হেডিং এ আসার পরে আমরা 4 এ দিয়ে দিব। দেখেন এখন মোটামুটি আমার একটা শেপে চলে আসছে, ঠিক আছে না। যদি তাও আপনার শেপে না আসে, যদি বড় দেখায়, বড় মনে হয়, আপনি এখান থেকে আর আবার ডাবল ক্লিক দেন, এখান থেকে আপনি 5 এ দিয়ে দেন, ঠিক আছে। এখন কি ঠিক আছে? এরপরে আপনি ফ্রন্ট সাইজ ছোট করে দেন, এই যে আমি ফ্রন্ট সাইজ ছোট করে দিচ্ছি এইরকম। আমি যদি ফ্রন্ট সাইজটা এখানে রাখি, আপনি এখান থেকে লেন্থ কমা বাড়া করতে পারবেন। তো আমি এভাবে রেখে দিলাম। আচ্ছা, টেক্সট কালার কি দিবেন? টেক্সট কালার মনে করেন যে আমি সাদা রাখবো না, আমি এখানে এই কালার দিব। এখান থেকে আমি সিলেক্ট করে দিলাম, আমি আমার কালার বাটন যে কোনো কিছু আমি এখান থেকে দিতে পারবো। আচ্ছা, আমাদের বাটন, এই বাটনটা আমরা কি রাখবো এখানে, আমরা তাহলে কি রাখতে পারি আমাদের বাটনের এটা, আমরা বাটনটা রাখতে পারি কি শপ নাও বা আমাদের প্রোডাক্ট পেজের যে ইউআরএলটা রয়েছে এই ইউআরএলটা আমি এখান থেকে দিয়ে দিতে পারি, ঠিক আছে। আমি এখান থেকে আমার যে প্রোডাক্ট পেজের ইউআরএলটা আছে এই যে এইটা, আমি এটা এখান থেকে দিয়ে দিচ্ছি। এখান থেকে কি দিব আমি, শপ নাও, শপ নাও, এখান থেকে শপ নাও দিয়ে দিলাম। শপ নাও দেওয়া হয়ে গেলে আপনি এটার বাটনের কালার কি চাচ্ছেন, এখানে বিভিন্ন কালার আছে, আপনি চাইলে এইগুলা কালার ইউজ করতে পারেন, ঠিক আছে। এখানে বিভিন্ন কালার আছে, প্রাইমারি কালার আছে, সেকেন্ডারি, যা আপনার ভালো লাগে আপনি এখান থেকে ইউজ করতে পারেন, ঠিক আছে। তো এখানে আমি হোয়াইটই দিব যেহেতু সাইট হোয়াইট। এরপরে নিচে আসার পরে এখানে আমি লিঙ্কটা দিয়ে দেবো। আচ্ছা, এখানে এই লিঙ্কটা কি সেম উইন্ডোতে ওপেন হবে, অর্থাৎ কেউ যদি এই লিঙ্কটাতে ক্লিক করে তাহলে তাকে ডিরেক্টলি এই লিঙ্কে নিয়ে চলে যাবে। আর আপনি যদি বলেন যে না এটা এই লিঙ্কে ওপেন হবে না, নতুন একটা ট্যাব নিয়ে ওপেন হবে, তাহলে এটা নতুন ট্যাব নিয়ে হবে। এখানে আমাদের কোনো কিছু করার নাই।
এখানে এরপরে আমাদের বিভিন্ন ধরনের ফিল্টার মিল্টার আছে, আপনারা চাইলে এগুলোকে ইউজ করতে পারেন। ঠিক আছে, এই যে এখান থেকে যাবেন, এগুলা ইউজ করতেই পারেন। আচ্ছা, এরপরে সাইজটা আপনি কিরকম রাখতে চাচ্ছেন, স্মল নাকি বড় নাকি ছোট রাখবেন, এই বিষয়গুলা এগুলা নিতান্ত আপনাদের ব্যাপার, যার যেটা ভালো লাগে এখান থেকে রাখতে পারেন। ঠিক আছে, তা আমি এখান থেকে স্মলই রাখি। আচ্ছা, একটু আরেকটু বেশি স্মল করি, বাটনটাকে আরেকটু নিচে একটু হটাই, দেখি হটানো যায় কিনা। আচ্ছা, বেশি হটে চলে এলো। আচ্ছা, এই জায়গাটাতে রাখি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এরপরে আপনি লেটার ছোট বড় যদি করতে চান করতে পারেন। তো আমাদের এইখানে মোটামুটি কমপ্লিট। এখন ব্যাপার যেটা হলো যে আপনি এখানে কোনো টেক্সট দিতে চাচ্ছেন যে না আমি এটা ফাঁকা রাখবো না, আমি এখানে কোনো টেক্সট দেবো, তাহলে এই যে অ্যাড এলিমেন্ট, এখানে আসার পরে আপনার ইমেজ দরকার নাকি টেক্সট দরকার, আপনার এখানে যেটা প্রয়োজন আছে এখান থেকে আপনি এটার উপরে সিলেক্ট করে দিলেই বসে যাবে। এখান থেকে মনে করেন যে আপনি একটা টাইমার দিবেন, যেমন আমি এখান থেকে দেখাই, বা আমি এখান থেকে যে টাইমার আছে, কন্টাক্ট ফ্রম আছে, আপনি চাইলে রো দিতে পারেন। আমি যে এখান থেকে টাইমারটা একটু দিয়ে দেখাই ছোট্ট করে, আমাদের যে টাইমার রয়েছে। আচ্ছা, এইখানে আমি কালো কালার তো দিব না। আচ্ছা, এইখানে আমি যেটা করব, আমি ব্যাকগ্রাউন্ড কালার এখানে যেহেতু পিঙ্ক দিয়েছি, পিঙ্ক দিয়ে দিব। আচ্ছা, এইখানে আমি 2027 সাল দিয়ে দিই, দিয়ে ওর মতো করে ও এখন আপাতত স্টার্ট হয়ে যাবে। মাস টাইম সবকিছু দিয়ে দেওয়া হয়ে গেছে। এই যে দেখেন, এটা মনে করেন আমাদের একটা অফার টেমপ্লেট। আমরা এখানে চাইলে আরো কিছু অ্যাড করতে চাইলে যে এখানে প্লাস আইকনে যদি ক্লিক করি, তাহলে কিন্তু আমার এখান থেকে এটা চলে আসবে। ঠিক আছে, যে এখান থেকে আমি দিয়ে দিলাম। আপনি যদি টেক্সট দিতে চান টেক্সট দিয়ে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এখান থেকে এই যে আপনার কতদিন আছে, এই যে এখান থেকে আপনারা যদি এডিট করে দেন এডিট করতে পারবেন, কতদিন কত আছে। তো অনেকক্ষণ থেকে কথা বলছি, এজন্য গলাটা একটু বসে গেছে। আচ্ছা, তো আমার এখানে দেওয়া হয়ে গেছে। এখানে টপ প্রোডাক্ট আছে। ঠিক আছে, এইখানে আপনি দিতে পারেন কি আওয়ার বেস্ট সেলিং প্রোডাক্ট। ঠিক আছে, তো আমি এখান থেকে প্রোডাক্টের জন্য আমি মোটামুটি একটু আইডিয়া জেনারেট করে নিই। তো আচ্ছা, তো আমি এখান থেকে দিব ইমেজ উইথ টেক্সট, ইমেজ উইথ টেক্সট, ইমেজ উইথ টেক্সট। সেখানে আমাকে ছবি বানিয়ে দিয়ে দিয়েছে, আমার ছবির দরকার ছিল না। আচ্ছা, এখানে আমাকে বিভিন্ন ধরনের টেক্সট দিয়ে দিয়েছে। ঠিক আছে, তো আমি এখান থেকে একটা যে কোনো টেক্সটের ইনফরমেশন কপি করে তাকে দিলে সে আমাকে এখান থেকে, তো আমি এই যে এই কথাটা মোটামুটি দেওয়া যায়। ঠিক আছে, তো আমি দেখি এটা আমার ভালো লেগেছে। তো এখানে আমি টপ প্রোডাক্টের এখানে
এখানে আমি আওয়ার বেস্ট সেলিং প্রোডাক্ট করতে পারি। আচ্ছা, আমি এইটাই রেখে দিলাম আপাতত। বা আমি এখান থেকে যদি এটা চেঞ্জ করতে চাই, তাহলে আমি এটা এখানে আপনারা নতুন একটা চ্যাট ওপেন করবেন, দিয়ে দিবেন। তো প্রোডাক্ট, আচ্ছা সরি, আচ্ছা এখানে আমাকে মোটামুটি তার একটা টাইটেল দিয়ে দিয়েছে, আমি এটা ইউজ করব। ডাবল ক্লিক দিলাম, এটাকে উঠিয়ে এটা দিয়ে দিলাম। ঠিক আছে, এখানে আপনি চাইলে যে কোনো ইমোজি ইউজ করতে পারেন। আচ্ছা, এখানে আমরা আমাদের যে ইনস্টাগ্রামটা রয়েছে, এইটা চাইলে আমরা এখান থেকে লিঙ্ক করতে পারি, বা আমার এটা দরকারই নাই, আমি এখান থেকে যে ডিলিট করে দিব, আমার এটা প্রয়োজন নেই। আহ, আমার এটারও প্রয়োজন নাই, আমি এটাকেও ডিলিট করে দিচ্ছি। আমার যেটা যেটা প্রয়োজন নাই, অর্থাৎ যত দ্রুত করা যায় আমি দ্রুত করার জন্য এগুলাকে ডিলিট করে দিচ্ছি। ঠিক আছে, আপনি চাইলে এখানে আপনার মোটামুটি একটা অ্যাবাউট দিয়ে রাখতে পারেন। আহ, আমি এখান থেকে মোটামুটি একটা দিয়ে রাখি। আচ্ছা, এখান থেকে যদি কোনো কিছু বোল্ড করতে চান, কন্ট্রোল বি প্রেস করলে এটা বোল্ড করা যাবে। নয়তো বা এখানে ইতালিয়ান আছে, এখানে আপনি লিঙ্ক করতে পারবেন, যেটাকে ধরবেন, ধরে এখানে পেস্ট করে দিলে লিঙ্ক হয়ে যাবে। এখানে আপনি সোর্স কোড চাইলে পাবেন, বা এখানে আপনি যদি ফরম্যাটে আসেন, এখানে আপনি হেডিং 2 3 4 5 যাতে দিবেন, দিয়ে রাখতে পারেন। ঠিক আছে, আচ্ছা এইখানে আমি আমার যে ইমেজটা রয়েছে, ঠিক আছে, এই ইমেজটা ব্যবহার করব। আমার এই ইমেজটা সুন্দর লাগবে এখানে, এই ইমেজটা আমি এখান থেকে দিয়ে দিলাম। ঠিক আছে, এই যে এখানে চলে আসছে। আমি সেম এখানে যদি একাধিক ইমেজ আমি এখানে জেনারেট করে রাখি, তাহলে আমি এখানে একাধিক ইমেজ দিয়ে দিব। বা আমার এখানে দেখেন বিভিন্ন ধরনের ইমেজ রয়েছে, তো আমি বিভিন্ন ধরনের এতে যেতে গেলাম না, আমি এটা ইউজ করে দিলাম 2 বার। ঠিক আছে, আচ্ছা এইখানে আমরা এই টেক্সটটা রাখবো না, এখানে আমি ডিরেক্ট আমার যে বাটনটা রয়েছে, এই বাটনটা আমি এখানে অ্যাড করব। ঠিক আছে, আমি এখানে কোনো টেক্সট রাখবো না। এইখানে আমি অ্যাডে চলে আসলাম, এখানে আমি দেখব কি আমার বাটনটা কোথায় রয়েছে, এই যে বাটন। এইখানে আপনি কি ধরনের, এখানে অনেক রকমের বাটন আছে, এই যে এখানে দেখেন এইটা একরকম বাটন, এই যে এটা একরকম বাটন, এখানে যখন আপনি যাবেন তখন এটা ক্লিক উঠবে। এখানে বিভিন্ন ধরনের বাটন রয়েছে, আমি এটা এখানে দিয়ে দিলাম। আর এইটাকে আমি কপি করে এটাকে ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করে আমি এইখানে দিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা এইখানে আমি ক্লিক মিতে না দিয়ে আমি এইখানে দিলাম কি শপ নাও। আচ্ছা এখানে আমি অ্যাবাউট দিলাম। আচ্ছা, অ্যাবাউট মোর দিলাম। কালার কি দিব এখানে, এখানে একটু ডার্ক কালার, একটু অন্য না দিলে ভালো লাগবে না। আচ্ছা যাই হোক, ওই কালারটাই আমার ভালো লাগছে, আমি আমার পছন্দ মতোই করব। আচ্ছা, এরপরে আমি এখান থেকে যেটা করব, আমার বিজনেসের অ্যাবাউট আস যেটা আছে, যেহেতু আমি অ্যাবাউট বললাম যে আমি অ্যাবাউটটা তাকে জানাতে চাচ্ছি, এখানে ক্লিক করলে এখানে আমি লিঙ্কটা দিয়ে দিলাম। আর এখানে আমি আমার শপের লিঙ্কটা দিয়ে দিলাম প্রথম কার্ডটাতে। এখানে আমি দিয়ে দিলাম শপ, শপ নাও। ঠিক আছে, আমি এখান থেকে দিয়ে লিঙ্কটা দিয়ে দিলাম। ঠিক আছে, তো আমার এখান থেকে চলে আসছে। আর এটা আমাদের এখনো লোড হয় নাই,
লোড হলে এটা সমস্যার সমাধান হয়ে যাবে। এখানে ফ্রি শিপিং আছে, ফ্রি ডেলিভারি আছে। যদি এটা আপনার প্রয়োজন হয় এই আইকন বা তাহলে আপনি এটা রাখতে পারেন, নাহলে এগুলো ডিলিট করে দিতে পারেন। মনে করেন যে আমি এটা আমার ভাল লাগলো না, এরপরে আমি এখান থেকে ডিলিট করে দিলাম। আচ্ছা, আমার এখন মোটামুটি আমার ল্যান্ডিং পেজটা তৈরি হয়ে গেছে। আমি জাস্ট আপনাদের কিভাবে কাজ করবেন এইটা দেখাচ্ছি, বাকিগুলো আপনারা আপনার মতো করে করবেন, এত সময় নাই, যার কারণে আমি একটু দ্রুত করার চেষ্টা করছি। আচ্ছা, তো এখানে আমাদের প্লাস বাটনে ক্লিক করবো আবার। আপনি চাইলে এখান থেকে ধরতে পারেন, ঠিক আছে? তাহলে এটা নিচে হবে, আর আমি এখান থেকে ধরছি যাতে এর নিচে হয়। আমি আবার এখানে ফ্ল্যাটস আমি স্টুডিওতে চলে আসলাম। এবার আপনার কি প্রয়োজন আছে? এবার এখানে দেখেন অনেক থিম রয়েছে, এগুলা কিন্তু আর ইম্পোর্ট করবেন না, ঠিক আছে? এখান থেকে জাস্ট একবার নেবেন। এখান থেকে আপনি কল টু অ্যাকশন বাটন নিতে পারেন, এই যে এখানে কল টু অ্যাকশন বাটন আছে, এই যে এখান থেকে দেখেন যেটাকে বলা হয় নিউজ লেটার পাবেন, এখান থেকে নিউজ লেটার পাবেন। এই যে এখানে বিভিন্ন ধরনের ক্যাম্পেইন রয়েছে, ঠিক আছে? আপনার যদি কোনো ব্ল্যাক ফ্রাইডে থাকে, বা আপনি যদি 50% বা 30% অফ দেন, যদি মনে করেন যে এইটা আমি নিব, এই যে এখান থেকে যান আপনি, যে এই যে এখান থেকে এটা আপনার নিচে চলে আসবে, ঠিক আছে? এটাকে চাইলে আপনি এখান থেকে এই যে ইম্পোর্ট মেরে দেন, আপনার সাইটে চলে যাবে। আমি যদি এখান থেকে ইম্পোর্ট মেরে দিই, এই যে দেখেন আমার নিচে চলে আসছে, ঠিক আছে না? যে এখান থেকে নিচে চলে আসছে। আহ, আপনি যদি চান যে না আমি এই জায়গাতে আমার প্রোডাক্ট দিব, আবার আমার যে প্রোডাক্টটা রয়েছে এই প্রোডাক্টটা আমি দিব এখানে, তা আপনি এখান থেকে যান, এই যে নিচে যান, নিচে যান, নিচে যান, এই যে সব দেখছেন না, আপনি এখান থেকে যে ক্যাটাগরিজ আছে, আপনার যে প্রোডাক্ট ক্যাটাগরিগুলো আছে এগুলা দেখতে পাবেন। এখান থেকে যে অল প্রোডাক্টগুলো চলে আসবে, এখানে প্রোডাক্ট লিস্ট আকারে, অর্থাৎ অন বাই অন, এই যে এখানে একটা আসবে, এরপর এখানে 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 চলে আসবে। আপনি যদি চান যে না আমি পেমেন্ট আইকন দিব, পেমেন্ট আইকন দিতে পারেন। আর এখানে বেস্ট সেলিং প্রোডাক্ট, ধরেন আমি এখানে বেস্ট সেলিং প্রোডাক্টটা অ্যাড করব। তো এই যে দেখেন আমার এইখানে বেস্ট সেলিং প্রোডাক্টটা চলে আসছে, এটা এর মধ্যে চলে আসছে ধরেন। and আমি কন্ট্রোল জেড দিলাম, কোনো কিছু আমি ভুল করে দিয়েছি, আমি কন্ট্রোল জেড দিলাম, আমার সমস্যার সমাধান হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, আমি এইটা নিচে নিব, ধরেন এইখান থেকে আমি আসলাম, আসার পরে প্রথমে আমি একটা, আচ্ছা প্রোডাক্টটাই দিই, আমি এখানে প্রোডাক্ট দিয়ে দিলাম। আমার যে প্রোডাক্টগুলো রয়েছে, এই যে এখান থেকে একটা প্রোডাক্টের ইমেজ শো করছে না, আচ্ছা এটা আউট অফ স্টক রয়েছে, আমি এটা আপনাদের সলভ করে দেখাচ্ছি। আচ্ছা, তো এখানে যে আমি প্রোডাক্ট দিলাম, একটা টাইটেলের আমার প্রয়োজন আছে না? বা আমি এখানে মনে করেন যে মোটামুটি একটা ভালোই দিলাম, মোটামুটি আমার প্রোডাক্ট 48টা বা 50টা দিলাম এখানে, ঠিক আছে? বা আপনি বললেন কি যে না আমি এখানে 20টা প্রোডাক্ট দিলাম, এক পেজে 10টা বা 8টা শো করবে, ঠিক আছে? এই যে এইরকম ভাবে। তো এখানে দেখেন এখন আমার এই যেটা লোড নিবে, দিয়ে এই যে চলে আসছে। তো এখানে 8 না দেওয়াটাই বেটার, আপনি সর্বোচ্চ 5 দিতে পারেন বা 4, 4টাই ভালো দেখায়। বা আপনি রাখলে আপনার যেটাতে ভালো মনে হয় আপনি রাখতে পারেন। তো ঠিক আছে, চলে আসছে আমার। এখানে আমি 20 না দিয়ে যদি আরেকটু কমিয়ে দিই, কমাতে পারবো আমি। তো এখান থেকে আমি, আচ্ছা আমি 16তে নিয়ে আসি, 14 নিয়ে আসি, যে করো 4 4 16, আচ্ছা 12তে দিই না হলে। আচ্ছা বিসি ভালো ছিল মনে হচ্ছে। আচ্ছা 20টাই রাখলাম, ঠিক আছে? আচ্ছা 20টা রাখলে তো, আচ্ছা এখানে আরেকটা, আর এই যে এখানে যেহেতু একটা গ্যাপ আছে, এখানে আরেক বাড়াই দিই। হুম, এখানে আমি 21 করে দিই। উম, উম, আচ্ছা যাক 20টাই থাক, অত ঝামেলা করা যাবে না। আচ্ছা, এবার মোটামুটি আমার হয়ে গেছে ধরেন। এখানে আমি আমার কালারটা চেঞ্জ করলাম,
এখানে আমি আমার ব্যানারটা চেঞ্জ করে দিলাম, 2 বার দিলাম। 2 বার ক্লিক দিলে আমার ব্যানারটা ক্লিকেবল হয়ে যাবে। আমি একটু দ্রুত করার চেষ্টা করি। তো এই জায়গাতে আমি এটা দিয়ে দিলাম, যাক। এখানে আপনারা যদি চান তাহলে অরিজিনাল যে সাইজটা রয়েছে অরিজিনাল সাইজটা দিয়ে দিবেন। তাহলে অরিজিনাল সাইজটা এখানে অটোমেটিক চলে আসবে। এরপরে আপনি অফার দিতে পারেন যে 10% অফ। আমি এখানে দিয়ে দিচ্ছি, দেখেন। আমি এখানে দিলাম যে 10% অফ। পার্সেন্ট কই? যে এখান থেকে দেখেন আমাকে বিভিন্ন ধরনের ইমেজ তৈরি করে দিয়ে দিয়েছে। তো এই যে এখান থেকে আমি এটা কপি করে নিলাম, ঠিক আছে। আপনি চাইলে এই যে সাবটেক্সট আছে, প্রিমিয়াম প্রোটেকশন, লিমিটেড টাইম অফার, বা আপনি এখানে এটা দিয়ে দেন, সমস্যা নাই। আচ্ছা, এইটাতে না, এইখানে আমি যেটা করব, আচ্ছা এখানে আমার একটু 3 বা 4 দিয়ে দিব, ঠিক আছে। আচ্ছা এখানে ঠিক আছে, বা যেহেতু এখানে 2টা আছে, ফোটাটা আর দরকার নাই। এখানে আপনি 50 আছে, এখানে 10 করে দেন। আচ্ছা, যেহেতু এগুলো হচ্ছে আমাদের কাজ, এর জন্য কোনো প্রবলেম নাই। যখন আপনি ক্লায়েন্টের কাজ করবেন তখন বায়ার আপনাকে একটা নোটপ্যাড দিয়ে দিবে, ওইখানে সবকিছু টেক্সট থেকে যাবে। তো আমার এই বাটনটা দরকার নেই, আমি এই বাটনটা ফেলে দিচ্ছি, ঠিক আছে। এইখানে আমি দিব কি, কন্ট্যাক্ট আস। আচ্ছা, শপ নাও দিলে শপ নাও দিলাম, যাক, সমস্যা নাই। আচ্ছা, এখান থেকে দিয়ে দিলাম, ঠিক আছে। দিয়ে এখানে আমি এটা কালার, আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালার, তাহলে টেক্সটের কালার চেঞ্জ করতে হবে আমার। আচ্ছা, টেক্সটের কালার আমি চেঞ্জ না করি, আমি এইখানে ব্যাকগ্রাউন্ড দেব। আচ্ছা এইখানে দিই, এটা ভালো লাগছে না। আচ্ছা এইখানে, আচ্ছা এটা এভাবে থাক। আচ্ছা, ধরে নিলাম হয়ে গেছে সবকিছু, আর কিছু করব না, কাজ শেষ। এখন এই যে এই প্রবলেমটা রয়েছে, এই সমস্যাটা এখন সমাধান করব, ঠিক আছে। এখন মনে করেন যে সাইটের কাজ শেষ, আর কিছু করা লাগবে না।
এই যে এখানে টাইম টু মার্ক সব। ও আচ্ছা, এখানে 3টা দিই, 4টা দেওয়াতে এই যে এখানে 6টা দিতে হবে, আর নাহলে 4টা। ঠিক আছে? তো আমি এখানে যেটা করব, আমাকে এখান থেকে যেতে হবে। এখান থেকে আমি একটা উঠিয়ে দেবো, হয় আমাকে 6টা দিতে হবে, নাহলে 4টা। আমি এখান থেকে 3টা দিয়ে দিলাম। ঠিক আছে? দিয়ে আমি এবার ইন্টার দিলে এখান থেকে একটা চলে যাবে। আচ্ছা, 3টে চলে আসছে। আচ্ছা, আপনি যদি চান তাহলে এই সাইডটাকে এই সাইডে বাড়াতে পারবেন। ঠিক আছে? এখন আমাদের সাইডটা এইরকম হয়ে আছে না? এটা যদি আমি এখন বাড়াতে চাই তাহলে বাড়াতে পারবো। আচ্ছা, ওটাও আমি দেখাচ্ছি। আচ্ছা, তো এখান থেকে সাইডটা এখন মনে করেন যে আমাদের বাড়ানো উচিত। তো আমি এখানে 1400 করে দিই। 1400 যদি দিয়ে দিলাম, এই যে দেখেন এখন সাইডটা জুম হয়ে গেছে। ঠিক আছে? আমি এখন যদি দেখাই আপনাকে, যে এখন দেখেন এই যে এদিকে এতখানি গ্যাপ, এদিকে এতখানি গ্যাপ। যখন আমি এটা ইন্টার করব তখন দেখবেন এই গ্যাপটা নাই হয়ে গেছে। যে দেখেন গ্যাপটা আর নাই। ঠিক আছে? আচ্ছা, এবার আমার এই প্রবলেমটা সলভ করতে হবে, যেখানে ইমেজটা শো কেন করছে না। এর জন্য আমি কি করব, এখান থেকে বের হয়ে ডিরেক্ট চলে যাব কোথায়, প্রোডাক্ট ক্যাটাগরিজ। তো প্রথমে আমাকে ক্লিক করতে হবে কোথায়, এখান থেকে যাব, যাওয়ার পরে কি প্রোডাক্ট। এই যে এখানে আমি প্রোডাক্টে চলে এলাম। এই যে ক্যাটাগরিজ। আচ্ছা, তো এখানে আমার যেটা যেটা রয়েছে, কি কি রয়েছে আমি একটু দেখব। কার কভার রয়েছে, যেটা যেটা আমার রয়েছে, এটাতে জাস্ট আমি এখান থেকে ইমেজটা অ্যাড করে দেব। তো এই যে এখানে আছে, আমি এখানে এডিটে ক্লিক করলাম। কার কভার রয়েছে, স্টেক। আচ্ছা, কার কভার। আচ্ছা, এই যে এটা কার কভার, আর এই যেটা। আচ্ছা, এই 3টা। তো এখানে আসার পরে এই যে এইখানে আপলোড ইমেজ, থাম্বনেইলটা আপলোড করে দিতে হবে। আমার যে থাম্বনেইলটা রয়েছে না, অর্থাৎ ইউটিউবের জন্য যেটা আমরা বলি, বা আমাদের এখানে ব্যানার বা ফটো যেটা বলবেন, একটা বললেই হয়। তো এখানে আমি সুন্দর সুন্দর দেখে 2-4টা ছবি, এই যে এটা একটা দিলাম ধরেন। আচ্ছা, লাল দেই। আচ্ছা, এটা কভার কোনটা তাহলে? এই যে এটা কার কভার, এটা কিসে দিলাম? আচ্ছা, এটাতে দিলেই হলো, আপডেট। এরপরে এটা কি, এইখানে আসার পরে এই যে আর প্রোডাক্ট অ্যাড এর বিষয়টা, ওটাও আমি দেখিয়ে দিচ্ছি এখনই। আচ্ছা, দিয়ে আপলোড। এখানে যদি আপনি চান টাইটেল দিতে পারবেন। ঠিক আছে? এগুলো আমরা পরে দেখব, যখন আমরা এসইওর অ্যাডভান্স ক্লাসে যাব তখন দেখব। আচ্ছা, এখান থেকে আমি একটা সুন্দর ইমেজ আপলোড করে দিই। আচ্ছা, নাম কি ছিল এটার? আচ্ছা, যা ছিল ছিল, কার কভার। আচ্ছা, এখানে আপলোড দিয়ে দিয়েছি না? এবার এখানে যে আমরা একটু রিলোড দিয়ে দেখি কি অবস্থা। এই যে দেখেন চলে আসছে না? লাস্টে এই যে এটা দিলাম কার কভারে, এই যে দেখেন। আমি এই ইমেজটা যদি দেখাই, যে ব্ল্যাক দিয়েছি, এই যে দেখেন এখানে ব্ল্যাক চলে আসছে এই যে কার কভারে। আচ্ছা, আচ্ছা, এখানে কি একাধিক ইমেজের, এই যে এখানে একাধিক ইমেজ রয়েছে। এখানে একটা আমরা মিস্টেক করে আসছি, এটা সলভ করতে হবে। এই যে এইখানে একটা একাধিক ইমেজ আছে। ঠিক আছে? এই যে এই ইমেজটা আমরা কিন্তু দেখি নাই। ঠিক আছে? এখানে একাধিক টেক্সট নাই, কিন্তু একাধিক ইমেজ রয়েছে। এখানে আপনি চেঞ্জ করে দেন, আর না হলে আপনি এই ইমেজটাই ডিলিট করে দেন, সমস্যার সমাধান হয়ে গেল। তো
আমি লোগোটা দিয়ে দিই। এখানে আপনারা কভার ফটো ইউজ করবেন, সমস্যা নাই। আচ্ছা, আমার যেহেতু ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আছে, এই জন্য এটা ইমেজ ভাল লাগছে না। আমি এইখান থেকে এই যে এই ইমেজটা আচ্ছা এটা ইমেজ ইউজ করি, ঠিক আছে? তাহলে আচ্ছা চলে আসছে। এবার আপনি এখান থেকে অ্যাপ্লাই করে দেন। এখানে আমি আর কিছু করব না, সব কাজ আমার এখান থেকে কমপ্লিট। ঠিক আছে, এবার আমি আমাদের যে বেসিক এসইওটা রয়েছে এইটা আমি এখন করে দেখাবো। আচ্ছা, তো এই যে দেখেন আমার এখানে আগে ডাব্লু শো করছিল, এই যে এখনো ডাব্লু আছে, কিন্তু এই যে এখন ভিএকল চলে এসছে। এই যে আমার এই পেজগুলো দেখেন, এই যে পেজগুলো কি কাজ বাজ করছে কিনা একটু চেক দিয়ে নেবেন যে পেজে কাজ হচ্ছে কিনা। এই যে এখান থেকে সবগুলাই কাজ করবে। আচ্ছা, এবার আমার যেটা সাটাসাট প্রয়োজন হবে সেটা হচ্ছে কি, প্লাগইনে যাব আমরা। প্লাগইনে যাওয়ার পরে অ্যাড প্লাগইন। তো এখানে আমার যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে কি র‍্যাঙ্ক ম্যাথ। এখান থেকে এই যে যাব, যাওয়ার পরে এখানে র‍্যাঙ্ক ম্যাথ লিখে সার্চ করব বা এসইও লিখে সার্চ করব, ঠিক আছে? তো দুইটার মধ্যে যেটা লিখে সার্চ করব, এখানে র‍্যাঙ্ক ম্যাথ আছে, ইউএসটি এসইও আছে, সাইট এসইও আছে, অল ইন অন এসইও আছে, সাইট প্রেস আছে, এগুলা বিভিন্ন ধরনের আছে। আর আপনারা আপনাদের স্পিডটা ফাস্ট করার জন্য এটা ইনস্টল করে রাখতে পারেন, সমস্যা নাই, ঠিক আছে? এই যে আমার যেমন সাইট এসইও আছে, র‍্যাঙ্ক ম্যাথ আছে, এটা ইনস্টল হয়ে যাক 1 মিনিটে। দিয়ে আমি যা কাজবাজ করলাম, এখন কিন্তু আমার আমি যদি সাইটটা দেখাই আপনাকে, এটা হচ্ছে আমাদের সাইট। এখান থেকে যদি আমি যাই, আমাদের কিন্তু মেটা টাইটেল এখনো বসানো নাই। এই সাইটটা কিন্তু আমাদের গুগলে ইন্ডেক্স নাই, ঠিক আছে? তো এর জন্য আমাদের কি অন ক্লিক মেটা বা এসইও কোয়াক, আপনার যেটা ভালো লাগে আপনি এখান থেকে ইউজ করতে পারেন। এই যে দেখেন আমরা যে টাইটেলটা দিয়েছি, টাইটেলটা এখানে চলে আসছে। মেটা ডেসক্রিপশন আমাদের একটা ক্যারেক্টার আছে, আমাদের গুগল অ্যানালাইটিক্স নাই, ঠিক আছে? আপনার যখন র‍্যাঙ্ক ম্যাথ বা সাইট এসইও ইনস্টল দিবেন তখন আপনার সাইটটা অটোমেটিক এখানে ইন্ডেক্স হয়ে যাবে, ঠিক আছে? এখন আমাদের যেটা কাজ হচ্ছে, আমাদের সার্চ কনসোলটা ভেরিফাই করতে হবে, আমি ওটাও দেখিয়ে দিচ্ছি। তো তো এখান থেকে আমি কি করব, প্লাগইনটা আমি অ্যাক্টিভ করে দিই। এখান থেকে আপনারা এই যে স্প্যাম প্রোটেকশন ইউজ করলেও করতে পারেন, ঠিক আছে? আচ্ছা, আমার এগুলোর প্রয়োজন নাই। তো আমি এখান থেকে ফার্স্ট যেটা করব, এখান থেকে আমি র‍্যাঙ্ক ম্যাথে ক্লিক করব। অর্থাৎ আমার এখন কি করতে হবে, মেটা ডেসক্রিপশনটা বসাতে হবে। তো আমি মেটা ডেসক্রিপশনটা কপি করে নিয়ে আসি চ্যাটজিপিটি থেকে। তো আমার এইখান থেকে মেটা ডেসক্রিপশন আমাকে উপরে দিয়েছিল, আরো উপরে। আচ্ছা, এখানে মেটা ডেসক্রিপশন গুলা যদি আমার পছন্দ না হয়, ঠিক আছে, সমস্যা নাই, আমার এখানে করা আছে। আচ্ছা, এখান থেকে আমার পছন্দ মতো আমি একটা আচ্ছা, আমি এখানে আবার সাইটটা করি, লিঙ্কটা দিলাম। কার, আমি তাকে বলে দিচ্ছি, ঠিক আছে, যে কার কভার সেলিং। আচ্ছা, এখান থেকে অনেকগুলো এসে জেনারেট করে দিয়েছে।
আপনার যেটা পছন্দ হয়, আমি যেটা আমার ভালো লেগেছে, ঠিক আছে? তো আমি র্যাঙ্ক ম্যাথে চলে এসেছি। প্রথম স্টেপটা, আমাদের যদি অ্যাকাউন্ট করা থাকে তাহলে আমরা অ্যাকাউন্ট কানেক্ট করব। এখানে আমাদের সাইটে কোনো কিছু কানেক্ট করা লাগবে না, স্কিপ। আচ্ছা, তো এখানে আসার পরে আমরা এখানে অ্যাডভান্স দিয়ে দিব, দিয়ে স্টার্ট করে দেবো, ঠিক আছে? এখানে আমাদের কি এটা সব, যদি কোনো অর্গানাইজেশন হয় বা কিছু হয়, এগুলোতে আমাদের কিচ্ছু দেওয়া লাগবে না। এখানে ওয়েবসাইটের যে টাইটেলটা আছে, এই টাইটেলটা আপনি এখান থেকে ওয়েবসাইট নেমটা দিয়ে দিতে পারেন। চলেন আমি এটা দিয়ে দিচ্ছি। এইখানে 2 নাম্বারটা নিব আমি। এগুলাতে আমাদের কিছু দেওয়ার দরকার নাই, ঠিক আছে? এখানে আপনার যে লোগোটা রয়েছে, এই লোগোটা মাস্ট বি আপলোড করে দিবেন। দিয়ে দিলাম, এখানেও দিয়ে দিলাম, সেভ। এখানে আমাদের সেভ অ্যান্ড কন্টিনিউ করতে হবে, এগুলাতে কিছু ক্লিক করার দরকার নাই। আমাদের সাইট ম্যাপটা এখানে ঠিক থাকবে, এটা অন থাকবে, ইমেজ থাকবে। এখানে আমরা পোস্ট দিব না আমরা এখানে। যদি আপনি পোস্টগুলোকে ইন্ডেক্স করতে চান তাহলে দিতে পারেন। আমি এখানে আমার পোস্ট দিব না, যেহেতু আমরা পোস্ট মোস্ট করি না। ক্লায়েন্টের যখন করবেন তখন পোর্টফোলিও দেওয়ার দরকার নাই। ইউএক্স ব্লগ যেগুলো আছে এগুলো দিবেন না, নাহলে এগুলা ইন্ডেক্স হলে আপনার বিভিন্ন ইনফরমেশন এখানে গুগলে ইন্ডেক্স করে দিবে, ঠিক আছে? তো আমি এটা উঠিয়ে দিলাম। ক্লায়েন্টের ক্ষেত্রে আপনি এগুলো রাখবেন, পোস্টও রাখবেন, পেজও রাখবেন, প্রোডাক্টও রাখবেন। আচ্ছা, এইখানে ক্যাটাগরিজটা আমরা রাখতে পারি, ব্র্যান্ড বা এগুলো আমি চাচ্ছি না, ঠিক আছে? দিয়ে আমি দিয়ে দিলাম। আচ্ছা, এখানে আর কিছু করা লাগবে না, চলে যাব আমরা এখান থেকে নেক্সট 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 করতে করতে। এখানে আপনি যদি কাউকে অ্যাক্সেস ট্যাক্সেস দিতে চান, এটার আপনি এখান থেকে অ্যাড করে রাখতে পারেন। এটার প্রয়োজন নাই, যদি আপনি প্রয়োজন মনে করেন তাহলে ঠিক আছে, এগুলো আমরা পরে আবার সেট আপ করতে পারবো। 404 মনিটর করে দিবেন, এটা রিডাইরেকশন যেটা আছে এটা অন করে দিবেন। এখানে আর্টিকেলের জায়গায় আমরা এখানে কি করব, প্রোডাক্ট, ঠিক আছে? আমরা এখানে প্রোডাক্ট দিয়ে দেব, তাহলে আমাদের কাজ শেষ, সেভ। আচ্ছা, এখানে যদি আপনি স্কিমাটা আমরা প্রোডাক্ট দিয়ে দিব, এটা থেকে গেল। আচ্ছা, যাই হোক, এবার আমরা কি করব, মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন, আমাদের ওয়েবসাইটের মেটা টাইটেল এবং মেটা ডেসক্রিপশন, এটা আমরা এডিট করব। অনেক সময় আপনারা চাইলে যে লোকাল এসইও দিয়েও এখানে এসে যে মেটা ডেসক্রিপশন বসিয়ে দিতে পারেন। এই যে এখানে মেটা টাইটেল এবং এখানে মেটা ডেসক্রিপশন বসিয়ে দিতে পারেন। আর যদি এখানে বসালে যে আপনার সাথে সাথে চলে আসবে বা দেখাবে, বিষয়টা এমন না, অনেক সময় নাও দেখাতে পারে। আমরা এখান থেকে এডিটে যাব, ঠিক আছে? ওইখানে লোকাল ইস্যুর মধ্যে যদি আপনারা দিয়ে দেন, সেই ক্ষেত্রে ওইখানে আপনি দেখতে পারবেন, না হলে প্রবলেম নাই। আচ্ছা, এখান থেকে আমি যেটা করব, এখান থেকে আচ্ছা, এই ডেসক্রিপশনটা আমি এখান থেকে নিব, ঠিক আছে? এইটা আমার কিন্তু সাইটে এখন দেখাবে, ঠিক আছে? আচ্ছা, এই ডেসক্রিপশনটা ওটার তুলনায়, আচ্ছা এটা ডেসক্রিপশন ভালো আছে, এটা নেওয়া যায়। আচ্ছা, এটা আমি বসাই দিলাম। এই যে এখানে র্যাঙ্ক ম্যাথ, এই যে এটা দেখছেন না, এটা এআই, এটা অটোমেটিক। এইখানে আসবো, এডিট, এইখানে আমার টাইটেলটা আমি বসিয়ে দিলাম, ঠিক আছে? এখানে আমার ডেসক্রিপশন যেটা আছে, কোন ডেসক্রিপশনটা নিব, এই ডেসক্রিপশনটা নিব, ঠিক আছে? কপি করে নিলাম, এইখান দিয়ে আসা বসাই দিলাম, ঠিক আছে? ডান। আচ্ছা, ক্রস দিয়ে দিলাম। এখানে ফোকাস কিওয়ার্ডটা আপনি এখানে দিয়ে দিবেন,
আপনার যে ফোকাস কিওয়ার্ডগুলো রয়েছে 4-5টা, এখানে যখন এগুলা গুড দেখাবে, এই যে গ্রিন মার্ক চলে আসবে, তখন বুঝবেন আপনার এসইও কমপ্লিট। এখানে 90 হয়ে গেলে বা 77-এর উপরে উঠলে আমরা এটাকে মোটামুটি ধরতে পারি যে না, আমার এসইওটা কমপ্লিট ডান। আমি এগুলো এখন দেখাবো না, এগুলা থাক। এখন মনে করেন যে আমার এটা সেভ হয়ে গেলেই কাজ মোটামুটি শেষ। তো এখন আমার যেটা দরকার হবে গুগল সার্চ কনসোল। আচ্ছা, আমার এখান থেকে সার্চ কনসোলের দরকার আছে, এটা আমাকে মাস্ট বি করা লাগবে। আমি এখান থেকে ওয়েবসাইট লিঙ্কটা কপি করলাম। কপি করার পরে এখানে আসবো, আসার পরে কি অ্যাড প্রপার্টির পরে এখানে যদি আপনি ডোমেইন দিয়ে ভেরিফাই করতে চান, আপনার ডোমেইনের টিএক্সটি ফাইলের মধ্যে এই স্ট্রিংটা অ্যাড করতে হবে। আমরা ইউআরএল দিয়েই করে নিব। এখানে ইউআরএলটা দিব, কন্টিনিউ। আমাকে এখান থেকে একটা কোড দিবে, এই কোডটাকে আমাকে header.php এর মধ্যে বসাতে হবে, এই যে HTML কোড, এটাকে আমি কপি করলাম। এখন আমাকে এটা বসাতে হবে কি header.php এর মধ্যে। header.php কোথায় পাবো? ওয়েবসাইটে যাব, থিম ফাইল এডিটর, এখান থেকে আমার এটা এখন বসাতে হবে কি header.php তে। এর জন্য আমরা হেডার ফুটার প্লাগইন ইউজ করতে পারবো, কোনো প্রবলেম নাই। নয়তো বা আমি এখান থেকে ইউজ করব কি, এখান থেকে ম্যানুয়ালি আমি অ্যাপিয়ারেন্সে যাব, এই যে এখান থেকে আমি যাব থিম ফাইল এডিটর, এই যে এখান থেকে আমি থিম ফাইল এডিটরে যাব, যাওয়ার পরে কি আমাকে দেখতে হবে header.php। এখান থেকে আই আন্ডারস্ট্যান্ড, এখান থেকে আমরা দেখব কি header.php, যেখানে জানে যে footer.php, এইরকম ভাবে header.php দিয়ে আপনারা করতে পারবেন। আর আমাদের এখানে আমরা বিভিন্ন প্লাগইন দিয়ে করতে পারবো। তো আমাদের এখানে আমাদের সাইটে দেখবেন একটা প্লাগইন ইনস্টল করা আছে, এইটা প্লাগইনে কোড কোড লেখা থাকবে, এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে হেডার ফুটার, এটার মধ্যে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমি আসা, এটা হচ্ছে উপরেরটা হচ্ছে আমাদের হেড, আমরা হেডে কোডটা বসিয়ে দিলাম, সেভ। যদি কখনো বডিতে বসাতে হয় বা ফুটারে বসাতে হয়, সেটা আপনি বসাতে পারবেন এই প্লাগইন দিয়ে। তো এখান থেকে আমরা ভেরিফাই ক্লিক করব, তাহলে এটা আমাদের ভেরিফাই কমপ্লিট হয়ে যাবে, সাথে সাথেই হয়ে যাবে, হয়তো বা একটু টাইম লাগতেও পারে, বলা যাবে না। আচ্ছা, তো এখান থেকে এই যে দেখেন আমাদের ভেরিফাই হয়ে গেলে বলবে কি ওনারশিপ ভেরিফাইড, গো টু প্রপার্টি। আমরা আমাদের প্রপার্টিতে চলে আসছি। আসার পরে এখানে আমাদের একটাই কাজ, এখানে আমাদের সাইট ম্যাপটা সাবমিট করে দেব। তো সাইট ম্যাপটা পাবো কোথায়? এখান থেকে আমরা সোজাসুজি র্যাঙ্ক ম্যাথে চলে আসব। আসার পরে এখানে দেখবেন কি সাইট ম্যাপটা কোথায় রয়েছে। তো এখান থেকে আমরা দেখব কি এই যে সাইট ম্যাপ সেটিং এর এখানে আসলেই আপনারা এখানে দেখতে পারবেন কি এই যে সাইট ম্যাপ, এই যে এটা হচ্ছে আমার সাইট ম্যাপ, ঠিক আছে। আচ্ছা, এখন ধরে নেন আমাদের সাইটে যদি সাইট এসইও প্লাগইনটা থেকে থাকে, প্রতিটা যদি র্যাঙ্ক ম্যাথ থাকে তাহলে এটাই হবে। র্যাঙ্ক ম্যাথ থাকলে সাইট ম্যাপ ইন্ডেক্স ডট এক্সএমএল, আর যদি এইখানে আমাদের সাইট এসইও থাকে তাহলে সাইট ম্যাপ ডট এক্সএমএল, এটা হয়ে যাবে। আচ্ছা, এখন মোটামুটি আমাদের কাজ শেষ। এইখানে একটু পরে দেখবেন এই যে সাকসেস হয়ে গেছে, ঠিক আছে, আমাদের এটা চলে আসছে। আমাদের কাজ আজকের মতো শেষ, আমাদের আর কিচ্ছু করার নাই, সব কিছুই শেষ, আমাদের সাইটও রেডি। তো আমি এই লিঙ্কটা আবার কপি করে আপনাদের দেখাই যে আসলে সব অ্যাকুরেট হইলো কিনা। এখানে আপনারা আপনাদের ইচ্ছা মতো করতে পারবেন। আমি জানি আমার থেকে আপনাদের হাতের ডিজাইন ভালো, আপনাদের হাতের কাজ ভালো, ঠিক আছে। আমি যত দ্রুত করা যায় আমি দ্রুত আপনাদের দেখালাম। তো এটা হচ্ছে আমার সাইট, আমি আগের সাইটটা একটু দেখাই তাহলে বুঝতে পারবেন। তো আগে আমাদের কি এই যে এটা ছিল, ঠিক আছে, লাস্টে মাই ব্লগ ট্লগ এগুলো ছিল, মেটা ডেসক্রিপশন 0 ছিল। এবার যখন আমি এটা ইন্টার দেব, ইন্টার দেওয়ার পরে সার্চ করব, এবার দেখেন আমার কি দেখায়। তো এইখানে যে ব্যাপারটা যেটা হলো যে আপনি এটা চেক করার জন্য অন ক্লিক মেটা ইউজ করতে পারেন বা এসইও কোয়াক যেটা ইউজ করবেন করেন। তো এই যে এখান থেকে দেখেন চেঞ্জ হয়ে গেছে না, এই যে দেখেন মোটামুটি সব কিছু চলে আসছে। আপনি যদি মেটা ডেসক্রিপশন খুঁজে না পান, এই যে এখানে রোবোটিক্স টিএক্সটি আছে, আমরা চাইলে রোবোটিক্স টিএক্সটিটা এডিট করতে পারি, সমস্যা নাই। আর আরেকটু ছোট্ট একটা 2 মিনিটের মধ্যে শেষ করে দিব। এইখানে আমাদের একটা পেইড প্লাগইন রয়েছে, সেটা হচ্ছে কি সাইট এসইও। এটাতে আসবেন, আসার পরে ড্যাশবোর্ডে আসবো আমরা। এটা হচ্ছে একবারে ইজি প্লাগইন, খুবই সহজ, এর থেকে সহজ আর হয় না। আচ্ছা, এখানে আপনি গেট স্টার্টে ক্লিক মারলেন, মারে দিলাম আমরা গেট স্টার্টে ক্লিক। এখানে জাস্ট
আমাকে কিছু করতে হবে না, ঠিক আছে? আপনি যদি এখান থেকে স্টার্ট মারেন, স্টার্ট মারলেন। এখান থেকে যদি এই সব কিছু সেট আপ করে রাখেন, করতে পারেন, না হলে দরকার নাই, আমাদের কিছুর প্রয়োজন নাই। আচ্ছা, এখান থেকে আপনার ধরেন যে আমাদের পেজ স্পিডের প্রয়োজন আছে, 404 মনিটর করব আমরা। আমাদের যদি নিউজ থাকে তাহলে আমরা এগুলো অন করব, না হলে এগুলো আমাদের করার দরকার নাই। ঠিক আছে, আমরা ডিরেক্ট একবারে প্রোতে চলে যাব। এখানে আরো অনেক জিনিস আছে, মেটা টাইটেল আছে, মেটা ডেসক্রিপশন আছে, সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক আছে, এখানে অনেক কিছুই আপনি এখান থেকে ডিরেক্ট আপনার আমরা যে র্যাঙ্ক ম্যাথ থেকে করলাম এখানে আপনি বসালেও কাজ হয়ে যাবে। এখানে যদি বসান না, এখানে বসালেও কাজ হয়ে যাবে। এখানে আরো ইনস্ট্যান্ট ইন্ডেক্সিং আছে, অর্থাৎ গুগল, আমি একটা পোস্ট করার সাথে সাথে গুগলে ইনস্ট্যান্ট ইন্ডেক্স রিকোয়েস্ট করতে পারবো। এখানে বিভিন্ন ইয়ে আছে। তো আমরা বেসিক টেসিক করব না, আমরা অ্যাডভান্সে চলে যাব এবং প্রোতে চলে যাব, ঠিক আছে? তো এখানে আপনার আমরা দিয়ে দিব কি, হোম পেজে দিয়ে দিব। এখানে যা আছে সব দিয়ে দিবেন। এখানে এই ফাইলগুলা আপনার যেগুলো যে ডিফল্ট নেম রয়েছে এইগুলাকে সে অটোমেটিকলি আপনার এখান থেকে চেঞ্জ করে দিবে, ঠিক আছে? এখানে অ্যাডভান্সে যান। আপনি যদি এই যে ক্যাটাগরি, এই যে যে ইগুলাতে আপনার ভুল রয়েছে, ঠিক আছে, ক্যাটাগরি ইউআরএল, এই যে যে ভুল টুলগুলো রয়েছে আপনার এইখান থেকে এগুলা আপনার সলভ করতে পারবেন। চেক দিবেন, চেক দিয়ে দিয়ে আপনারা এখান থেকে এগুলা করে নেবেন। এটা যদি আপনার প্রো থাকে তাহলে আপনি এটা করতে পারবেন, না হলে হবে না। আচ্ছা, এরপরে আমাদের এখানে আপনি যদি কিছু ইম্পোর্ট করতে চান, এক্সপোর্ট করতে চান, এখানে আপনি করতে পারবেন। এইখানে আমাদের প্রোতে চলে আসলাম আমরা। তো প্রোতে চলে আসার পরে এখান থেকে আমরা ই কমার্সটা ওপেন করে দেব, ঠিক আছে? আমাদের এখান থেকে ই কমার্সটা ওপেন হয়ে গেছে। এখানে আপনার স্কিমা যে যেগুলা মনে করেন ডিফল্ট আছে, আপনি চাইলে এগুলাকে রিমুভ করে দিতে পারেন, ঠিক আছে? আপনি চাইলে এটা বন্ধও রাখতে পারেন, সমস্যা নাই। এরপরে আমাদের পেজ স্পিড ইনসাইট যেটা আছে, এটা যদি আমরা আমাদের পেজ স্পিড ইনসাইটটা যদি এখান থেকে আমরা করি, তাহলে আমাদের এখান থেকে মোটামুটি একটা দিয়ে দিবে। এপিআই অ্যাড করতে হবে, এপিআইটা দিয়ে দিলে আমরা এখান থেকে অটোমেটিক চেক করতে পারবো। নাহলে পেজ স্পিড ইনসাইট দিয়ে দিলে আমরা, চলেন একবার, এটা আপনাদের দরকার নাই, আমি জাস্ট খালি দেখানোর জন্য আপনাদের করছি, ঠিক আছে? আমি এটা কপি করলাম, দেখি আমাদের সাইটটা কতটা এসইও ফ্রেন্ডলি বা মোবাইল ফ্রেন্ডলি, ঠিক আছে? এটা আপনাদের প্রয়োজন নাই। এরপরে আমাদের আর কিছু প্রয়োজন নাই। এখানে আপনি যে রোবোটিক্স টিএক্সটি ফাইলটা, অর্থাৎ আপনি যদি কাউকে ব্লক করতে চান এখান থেকে যে ব্লক করে দিবেন, ব্লক গুগল বা এইগুলা আমাদের দেখার দরকার নেই। এগুলো যদি দেখেন তাইলে এগুলাতে আপনাদের ঝামেলা করবেন। তো এখান থেকে আমাদের, আমরা চাইলে এগুলাকে মনিটর করতে পারি, ঠিক আছে? তো এগুলা আমি আপনাকে দেখাবো না, নাহলে এগুলা দেখলেই আপনাদের ঝামেলা আছে। আরএসএস ফিডটা আছে, এই আরএসএস ফিডটা আপনারা ওপেন করে দিবেন, ঠিক আছে? এটা ওপেন করে দিবেন এখানে প্রোডাক্টের জন্য, পেজের জন্য, ঠিক আছে? আর কিছুর দরকার নাই। তো দেখি আমাদের স্পিডটা আসলে কত দেখাচ্ছে। এত কিছু তো করলাম। তো দেখেন আমাদের স্পিড মোবাইলে কত দেখাচ্ছে, উনো সরি ৭৯, ৯১, ৯৬, ৯২, ঠিক আছে? আর ডেস্কটপে কত দেখায়, ডেস্কটপে আরো ভালো দেখাবে, এই যে দেখেন। এই স্পিডটা হচ্ছে যে আমাদের কিছু প্লাগইন ইনস্টল করা আছে, এই প্লাগইন গুলো দিয়ে দিলে অটোমেটিক আপনার এগুলো করে দিবে। তারপরে আপনার, আচ্ছা যাই হোক, এগুলো নিয়ে আমরা পরে কথা বলবো। বেশি কথা বললে আপনারা সবগুলোই চেষ্টা করতে যাবেন, তখন ভুল করবেন। তো মোটামুটি আমাদের এখন কাজ শেষ। একটা ওয়েবসাইটে যা যা বিষয় আছে আর পেমেন্ট বা টুলস, ব্যাকআপ ট্যাকআপ, এগুলো নিয়ে আমরা পরে কথা বলবো। তো আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে বা নতুন ক্লাসে। তো সবাই ভালো থাকবেন।